আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপার কোনিক্স এর দ্বিতীয় পর্ব নিয়ে। এইখান থেকে আমাদের চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরাবৃত্ত অলরেডি শেষ করছি আমরা, উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে আমরা কাজ করব। তো আমরা আজকে কাজ করবো হচ্ছে উপবৃত্ত নিয়ে। তো চলো দেখা যাক উপবৃত্ত আমাদের আসলে কোন কোন টপিকগুলো আছে, কীভাবে কী পড়তে হয়, সব কিছু আমরা আলোচনা করবো। শুরুতে আমাদের যে প্যাটার্নটা হবে আরেকবার মনে করাই দিচ্ছি যে শুরুতে আমরা এই চ্যাপ্টারের বেসিক উপবৃত্তের বেসিক যে ফর্মুলাগুলো, কীভাবে সূত্রগুলো আসে, কোন টাইপের ক্ষেত্রে কোন সূত্রগুলো ইউজ করতে হয় সেগুলো দেখবো। তার ওয়ান শর্ট কোশ্চেন দেখবো আমরা, অর্থাৎ যেই প্রশ্নগুলো করলে মোটামুটি তোমার ক খ গ এর জন্য কাভার হয়ে যাবে সেগুলো দেখবো। তারপরে আমরা সিকিউ অ্যানালাইসিস দেখবো, যে পরীক্ষাতে আসলে বিগত বছরগুলোতে কীভাবে এই প্রশ্নগুলো দেখাইলাম সেখান থেকে মিলে দেখাবো যে হ্যাঁ এই যে পরীক্ষা এইভাবে জিনিসগুলো আসে, তো সেগুলো। এবং লাস্টে আমরা এমসিকিউ দেখে ফেলবো উপবৃত্তের। তো চলো সরাসরি শুরু করি আমরা আমাদের উপবৃত্তের আজকের ক্লাসটি। তো শুরুতে আমরা বেসিক জিনিসগুলো দেখবো, সূত্র যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। তো শুরুতেই তোমার কিন্তু উপবৃত্তের যেই বেসিক কথাবার্তাগুলো সেগুলো একটু জানতে হবে। এখানে বেশ কিছু সূত্র আছে, যে কেন্দ্র, বৃহদক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এরকম অনেকগুলো জিনিস আছে। সেই সূত্রগুলো আমাদেরকে আস্তে ধীরে পড়তে হবে, উপবৃত্ত নিয়ে একটু জানতে হবে। তারপরে আমরা সূত্রে দেখো আমরা দুইটা লিখছি, যে দুই যদি এক্স অক্ষ বড় হয় তাহলে একটা সূত্র, যদি ওয়াই অক্ষকে আমরা বৃহদাক্ষ ধরি তাহলে একটা সূত্র। তো দুই টাইপের সূত্রে আমরা এখানে দেখব। তো চলো আমরা সেখানে শুরুতে আমরা তোমাকে উপবৃত্তের এই বেসিক জিনিসগুলো একটু আঁকাই দিই তোমাকে, যে এই উপবৃত্ত আসলে দেখতে কীরকম, উপবৃত্তের কাহিনীগুলো কী কী ছিল। ধরলাম এই হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, ধরলাম এই হচ্ছে আমাদের একটা উপবৃত্ত। তো এই উপবৃত্তের মধ্যে বেসিক্যালি আমাদের থাকে কী কী, তো সেটা আমরা চলো একটু আঁকার চেষ্টা করি। তো উপবৃত্তের মধ্যে প্রথম কথা দেখবা যে প্রথম দুইটা অক্ষ থাকে আর কি, এই যে উপবৃত্তের মধ্যে দুইটা অক্ষ থাকে, দুইটা অক্ষ থাকে। তো একটাকে বলা হয় হচ্ছে এই যে সবুজ করে, এটা হচ্ছে বৃহদাক্ষ। দেখে বুঝতে পারতো উপবৃত্ত চ্যাপ্টা হয়, এর একটা লম্বা একটা অক্ষ, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, এটাকে বললাম বৃহদাক্ষ। এবং আরেকটা অক্ষ থাকে, আরেকটা থাকে যেটাকে আমি বলতেছি ঠিক এদের মাঝখান বরাবর একটা আরেকটা অক্ষ থাকে। তো সেই অক্ষটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তো উপবৃত্তের দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে বৃহদাক্ষ, যেমন এই চিত্রে সবুজটা হচ্ছে বৃহদাক্ষ, সাদাটা হচ্ছে কি ক্ষুদ্রাক্ষ। ভালো কথা। এবং বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের এই যে সেট পয়েন্ট, এটাকে বলছি আমরা হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র মূলবিন্দুতে থাকতে পারে বা যে কোনো জায়গায় কেন্দ্র থাকতে পারে। তো বুঝতে পারলাম আমরা যে বড় অক্ষটার নাম বৃহদাক্ষ, এ দেখো বৃহৎ অক্ষ, আর একটা হচ্ছে কি ছোট অক্ষটার নাম কি ক্ষুদ্র অক্ষ বা ক্ষুদ্রাক্ষ বলি আমরা, এরকম। তো সেই সূত্রগুলো কীভাবে কি, সেই সূত্রগুলো আমরা জানবো, সমস্যা নাই। চিত্রটা আমরা প্রথমত দেখি, যেখানে চিত্রটা কীরকম হবে। এবং বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ আমরা চিনলাম, এবং বৃহদাক্ষের দৈর্ঘ্যটা একটু দৈর্ঘ্য পরে বলি, আগে আরও কয়েকটা পরিচয় বলিনি। যে আমাদের এরপরে এই যে বৃহৎ যে অক্ষটা, সেই বৃহৎ অক্ষের উপরে কেন্দ্র থেকে একটা সার্টেন দূরত্বে আমরা একটা বিন্দু পাবো, এবং এখান থেকে সেই সমপরিমাণ একই দূরত্বে আরেকটা বিন্দু পাবো। এটা ছিল কেন্দ্র, আর দুই পাশে বৃহদক্ষের উপরে দুইটা বিন্দু পাওয়া যায়, যাকে বলি আমরা উপকেন্দ্র। উপকেন্দ্রকে লিখি আমরা এস দ্বারা, উপকেন্দ্রকে লিখি আমরা এস দ্বারা, একটা এস প্রাইম, এরকম আর কি। তো উপকেন্দ্র, কেন্দ্র থাকে, কেন্দ্রের দুই পাশে দুইটা উপকেন্দ্র থাকে, উপকেন্দ্র থাকবে বৃহদক্ষের উপরে। ভালো কথা গেল। এরপরে আমরা এখন যে জিনিসটা আরও পাবো, যে এই যে আমার উপকেন্দ্র দিয়ে একটা উপকেন্দ্রিক লম্ব টানি, সেটাকে বলবো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্র দিয়ে লম্ব একটা টানতে পারি আমরা, সেটাকে বলবো হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা হচ্ছে এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেখতে পেলাম, এই যে এটা আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিলাম, সাপোজ হচ্ছে এই কালার দিলাম আর কি। উপকেন্দ্র দিয়ে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেছে। তো এখানেও সেম কাহিনী, যে একটা উপকেন্দ্রিক লম্ব আমরা পাবো আর কি। এটাকে বলছি আমরা উপকেন্দ্রগামী যেই রেখাটা গেল, সেটাকে বলছি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, ভালো কথা, আমরা চিনলাম কয়েকটা জিনিস, যেটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর বৃহদাক্ষ, এই ছোটটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এবং এই বৃহদাক্ষের দুই পাশে দুইটা আরও রেখা পাওয়া যায়, বৃহদাক্ষের দুই পাশে দুইটা আরও রেখা পাওয়া যায়, এই যে বৃহদাক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে, বৃহদাক্ষ থেকে এই যে এই উপকেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা রেখা পাওয়া যায়, এবং সেম একই কাহিনী এ পাশে ঘটে, সেম একই কাহিনী এ পাশেও থাকে আর কি। এ পাশেও থাকে একটা নির্দিষ্ট দূরত্বে। তো এইগুলোকে বলতেছি আমরা, এগুলোর নাম আছে, এগুলো বলছি আমরা হচ্ছে নিয়ামক রেখা। এগুলো বলছি আমরা কি এখানকার নিয়ামক রেখা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটুকু। এবং এই যে এখানে যে সেট করলো দুইটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের নাম আছে, দুটো বলা হচ্ছে, এই দুটো পয়েন্টকে বলছি আমরা শীর্ষ। এটা বলছি আমরা কি শীর্ষ, এই দুটো পয়েন্টের নাম আছে। তো অনেকগুলো জিনিস আমরা এখানে দেখলাম, অনেকগুলো নাম আছে, এই হচ্ছে ঘটনা, অনেকগুলো নাম আছে। এটি আবার বলি, সবুজটা হচ্ছে বৃহদক্ষ, তারপরে এই যে এটা হচ্ছে কি ক্ষুদ্রাক্ষ, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলোকে বলছি আমরা, এগুলোকে বলছি উপকেন্দ্র। আর এই যে এগুলোকে বলছি আমরা কি, যে নিয়ামক রেখা, তাই না? এগুলো বলছি আমরা কি, যে হচ্ছে নিয়ামক রেখা। তো নিয়ামক রেখা, তো এরকম অনেকগুলো পয়েন্ট আছে। তো এই সবগুলো জিনিস আমাদেরকে জানতে হবে, কোনটা মানে কি, কীভাবে। এই
তো চলো আমরা আস্তে আস্তে এবার জানা শুরু করি যে সূত্রগুলো কীভাবে, জিনিসগুলো আসে, সূত্রগুলো কীভাবে হয়। প্রথম কথা, আমাদের এই যে আমরা একটা উপবৃত্ত আঁকছি, উপবৃত্তের একটা আদর্শ সমীকরণ যদি লিখি, দেখো লেখা আছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। প্রথমটা যদি আমরা লিখি, এই প্রথমটা হচ্ছে এইটাই সেইটা, যেটা হচ্ছে প্রথম, হ্যাঁ এর হচ্ছে আমাদের প্রথমটা। তাহলে প্রথমটার ক্ষেত্রে কী হবে, এটাকে লিখতে পারবো হচ্ছে আমি এইভাবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণ। তোমাকে এই কথাটুকু মনে রাখতে হবে, উপবৃত্তের আদর্শ সমীকরণ বলছি এটাকে আমরা, উপবৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ। এবং এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। হ্যাঁ, এবার এই চিত্রটাকে আমরা এভাবে না এঁকে কিন্তু এভাবেও আঁকতে পারতাম। হ্যাঁ, এভাবে আঁকতে পারতাম বলতে কীরকম, তখন চিত্রটা হয়তো বা এরকম হয়তো আর কি। হ্যাঁ, তখন চিত্র আমাদের দেখতে হতো এরকম হয়তো আর কি। তো উপবৃত্তটাকে আমরা এভাবে আঁকতে পারতাম, ঠিক কিনা? আমি এভাবে চাইলে এভাবে আঁকতে পারতাম, উপবৃত্তটাকে চাইলে এখানে আঁকতেছি আমি এইভাবে একটু আঁকতে পারতাম আর কি। তো এখানে আমি আরেকটা দিলাম আর কি, ধরলাম এটা হচ্ছে এই কালার দিলাম। তো উপবৃত্ত এমনও হইতে পারতো, এটা উপবৃত্তেরই সমীকরণ। তাহলে এইখানে কি হবে, এটা আমাদের বৃহদাক্ষ, এইটা কি ক্ষুদ্রাক্ষ, এটা উপকেন্দ্র হবে এইখানে, উপকেন্দ্র হবে এইখানে, তাই না? তো এইটারও সমীকরণ হচ্ছে এইটাই, এইটারও সমীকরণ এইটা, আবার এই চিত্রেরও সমীকরণ হচ্ছে এইটা। দুটো তো চিত্র আলাদা কিন্তু সমীকরণ সেম। কাহিনী কোথায়? কাহিনী হচ্ছে যদি তুমি এই সমীকরণটা লেখো, এইটার সমীকরণ লেখো, সূত্র এটাই হবে এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার প্লাস থাকবে সবসময় সূত্রের মধ্যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যেখানে এই যে এটা কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের নিচে যে যেটা থাকবে সেটা হচ্ছে এ স্কোয়ার, এখান থেকে এ পাবো। ওয়াই স্কোয়ারের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বি স্কোয়ার, সেখান থেকে বি পাবো। তো এই চিত্রের সময় সবসময় দেখো বৃহদাক্ষ যেটা, তো বৃহদাক্ষটা হচ্ছে আমরা এই বরাবর, যেহেতু এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষকে আমরা বৃহদাক্ষ পাইছি এখানে। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে সবসময় যে এইটা বড়, এক্স অক্ষের নিচে যে থাকবে সে বড়, এক্স অক্ষের দিকেটা বড় না, তাহলে এক্স অক্ষের দিকেটা বড়, তার মানে এ। তাহলে এই চিত্রে এ বড়। যখন তুমি এইটার জন্য চিত্র আঁকবা, লিখবা, তখন তুমি লিখে দিবা অবশ্যই যে হ্যাঁ এটার আদর্শ সমীকরণ এইটা, যেখানে এ অবশ্যই বড়। আর যদি এইটার জন্য চিত্র লেখো, তুমি লিখবা আচ্ছা এটার সমীকরণ এটা, তবে অবশ্যই এখানে কে বড় দেখো তো, এই যে এই বরাবরের রেখাটা কিন্তু বড়, অক্ষের যেটা অক্ষটা আমাদের বৃহদাক্ষ, তাহলে অক্ষের দিকের রেখাটাই বৃহদাক্ষ, তাহলে এখানে বৃহদাক্ষটা বড় হওয়ার কারণে আমি কি লিখবো, বৃহদাক্ষ অক্ষরটা তাই আমি লিখবো বি হচ্ছে বড়। ব্যাপারটা হচ্ছে এরকমটা, মানে সহজ বাংলা কথা আমি জিনিসটাকে সামারি করে দিই। তো এইটার চিত্র হচ্ছে আমাদের এরকম, এই যে এটার চিত্র হচ্ছে আমারটা এরকম আর কি। হ্যাঁ, আর এটার চিত্র কী হবে একটা, এই যে এরকম আর কি, এরকম হবে আর কি। হ্যাঁ, এরকম। তাহলে দুইটা চিত্র পাইলাম আমরা। তো এই চিত্রের জন্য আমাদের ঘটনা কী কী হবে, এই যে এই বৃহদাক্ষ, এই দেখো ক্ষুদ্রাক্ষ, উপকেন্দ্র, এগুলা সেম একই কাহিনী। এই দেখো আমাদের বৃহদাক্ষ, ক্ষুদ্রাক্ষ গেল এটা, এই যে উপকেন্দ্র, এগুলোর উপরে থাকবে আর কি। তো আমরা এখন সূত্রগুলো দেখবো, যেগুলোর মধ্যে সূত্রগুলো কীরকম কী দিয়ে কী হয় সেটা। হ্যাঁ, তো আমি এখন এই জিনিসগুলো থাকুক, সমস্যা নেই, আসো আমরা একটা করে সূত্র দেখি। এটার জন্য আমরা সূত্রগুলো দেখার চেষ্টা করি। তো প্রথম কথা যে যেহেতু এর আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিশ্লেষণ এ, আর এই চিত্রের জন্য কী হবে, এ বড় হবে। তো এটার জন্য আমি সূত্র লিখি আগে, একদম মাঝখানের এটাকে বলছি আমরা কেন্দ্র। তো তুমি খেয়াল করবা কেন্দ্র কত সেটা বুঝবা কীভাবে, কেন্দ্রের স্থানাঙ্কটা বুঝবা কীভাবে, দেখবা এই যে এক্স স্কোয়ার তার সাথে কোনো কিছু আছে কিনা, এমন থাকতে পারতো জিনিসটা যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, এমন হইতে পারতো। তো এরকম আছে কিনা দেখো যে নাই, এক্সের সাথে কিছু নাই মানে কি জিরো আছে, জিরো বিয়োগ আকারে আছে। তো এক্সের সাথে কত বিয়োগ আকার আছে সেটা তুমি খেয়াল করবা, যত বিয়োগ আকারে থাকবে সেটা হবে কেন্দ্র। তো আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের আদর্শ সমীকরণটা খেয়াল করো, এই সমীকরণের আদর্শ সমীকরণ এক্স মাইনাস 0 ওয়াই মাইনাস 0, তাহলে এক্স আর ওয়াইয়ের সাথে কোনো কিছু বিয়োগ আকারে নাই। তো ওরকম দেখা মাত্রই তুমি বুঝবা কেন্দ্র কত হবে, 0 হবে, কেন্দ্র কত হবে 0,0। এবং সেটা অন্য চিত্রের জন্য সঠিক, এই চিত্রের জন্য সঠিক, যে এরকম যদি থাকে তুমি বুঝবা কীভাবে জিনিসটা, এই অক্ষ বরাবর, অক্ষ বরাবর তুমি বুঝবা এইভাবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এ বা বি এর মধ্যে কে বড়, বি বড়, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে, যদি এ বড় হয় তাহলে এক্স অক্ষ বরাবর হবে। তখন আমি তোমাকে লিখে দেখা এরকম যে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস এখানে লিখলাম ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার সমান 1। এবার তুমি বুঝছো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের সূত্রের মতো লাগতেছে বড়কে, দেখছো এখানে এক্স এর নিচে যে আছে মানে এ, তাহলে এটা বড়, এ স্কোয়ার, তো 5 আছে এটা বড়, যেহেতু এ বড় তার মানে এটা আসলে এইরকম চিত্র দিয়ে কিছু একটা হবে। এইভাবে তোমাকে জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা অঙ্ক করার সময় সুন্দর করে বুঝবো, সমস্যা নাই। তো চলো আমরা যেটা বলছিলাম যে কেন্দ্রটা বুঝে ফেলো আমরা 0 হবে। এবার আমরা কী করবো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তুমি দেখলা যে আচ্ছা ঠিক আছে এখানে কে এ বড়, তার মানে এই চিত্র, তো বৃহদাক্ষ হবে কি, এ বড় মানে কি বৃহদাক্ষ 2a। হ্যাঁ, বৃহদাক্ষ তাহলে কী হবে 2a, বৃহদাক্ষ 2a হবে এই চিত্রের জন্য। এটা হচ্ছে বড়, এক্স অক্ষের দিকেরটা বড়, তাহলে এ বড়, তাহলে বৃহদাক্ষ হবে 2a। আর ক্ষুদ্রাক্ষ তাহলে কী হবে 2b, বৃহদাক্ষ 2a, তাহলে ক্ষুদ্রাক্ষ 2b, শেষ।
এই তিনটা বুঝলাম আমরা ওই চিত্রের জন্য যদি বুঝতে চাই আমরা, দেখো এখানে কে বড়, এখানে বি বড়, বি যেহেতু বড় তাহলে বৃহদক্ষ বি দিয়ে হবে, তাহলে বৃহদক্ষ হবে 2b আর ক্ষুদ্রাক্ষ হবে তাহলে কত 2a। এই যে এভাবে তোমাকে মনে রাখতে হবে চিত্রগুলো, তখন ইজি হবে। এবার দেখি আমরা উপকেন্দ্র বা ফোকাস দূরত্বটা কত হবে, ফোকাসের দূরত্বটা কত হবে, এই যে এইটা, এই ফোকাস দূরত্বটা কত হবে, এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কত হবে। দেখো কেন্দ্র থেকে এইটুকু একটা দূরত্ব এখানে আছে, আর সেম দূরত্ব কিন্তু এদিকেও আছে, তাহলে প্লাসের দিকেও আছে মাইনাসের দিকেও আছে, প্রথম কথা। আর সেটা এই চিত্রের জন্য এই যে এ যেহেতু বড় তাহলে মানে বৃহদক্ষ এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপরে যদি হয় তাহলে এক্স অক্ষের উপরে তো কি শূন্য, ওয়াইয়ের ভ্যালুটা শূন্য, এই জন্য ওয়াইয়ের ভ্যালুটা শূন্য হবে। কিন্তু এইটুকু দূরত্ব হচ্ছে এই যে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এ ই। এখানে ই মানে কি, ই মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতা আমরা দেখব, উৎকেন্দ্রিকতা পরের পেজে আছে সূত্রটা। তো উৎকেন্দ্রিকতা আছে, তো উৎকেন্দ্রিকতা হচ্ছে ই। তো এ এই দেখো খেয়াল করো, এই পুরোটা ছিল হচ্ছে, এই পুরোটা ছিল 2a, এই পুরোটার মধ্যে জাস্ট এতটুকু, জাস্ট এই যে এতটুকু, এই যে এতটুকু, জাস্ট এতটুকু হচ্ছে কি এ, এই পুরোটার মধ্যে এতটুকু হচ্ছে এ, আর এর মধ্যে এতটুকু হচ্ছে এই পুরোটা এ, আর এইটুকু হচ্ছে এ ইন্টু ই, এ ইন্টু ই, ঠিক আছে। এইটুকু এই, আর এইটুকু হচ্ছে কি এ, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এই। ভালো কথা, আমি তো এটা চাচ্ছি উপকেন্দ্র, তাহলে এ ই কমা শূন্য, আর এদিকেও তো একটা আছে যে মাইনাস এ ই কমা কত শূন্য। তো একত্রে আমরা কি বলতে পারি, একত্রে বলতে পারি কি যে প্লাস এই কমা শূন্য, শেষ হয়ে গেল। যদি ওই চিত্রের জন্য আমরা বলতে চাই, এই চিত্রের জন্য খেয়াল করো, তাহলে এইটুকু হচ্ছে এখান থেকে শুরু, এইটুকু হচ্ছে বি, পুরোটা 2b, কিন্তু এইটুকু হচ্ছে বি, এইটুকু বি হইলে তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে বিই, তাহলে প্লাস বি আছে আবার কি মাইনাস বিও আছে, দেখো নিচের দিকেও আছে একটা মাইনাস বিই। তাহলে এটা তো ওয়াই অক্ষের উপরে, তাহলে আমরা কি লিখবো যে 0 প্লাস মাইনাস বিই, এরকম হবে জিনিসটা, কারণ ওয়াই অক্ষে তো এক্স শূন্য, আর দেখো উপরে প্লাস বি নিচে মাইনাস বি, শেষ। এইভাবে তোমাকে মনে রাখতে হবে 0 প্লাস মাইনাস বি, গেল এটা। এবার আমাদের বৃহৎ অক্ষের সমীকরণ, তো এই চিত্রে তো এ বড় মানে কি বৃহদক্ষ, এইটা বৃহদক্ষ তো এক্স অক্ষ, আর এক্স অক্ষে তো ওয়াই শূন্য হয়, তাহলে এটাই বৃহদক্ষের সমীকরণ, এক্স অক্ষে ওয়াই শূন্য, শেষ। আর ক্ষুদ্রাক্ষে বলে কি হবে, বৃহদক্ষ তো ওয়াই অক্ষে কে শূন্য, এক্স শূন্য, শেষ, এরকম। তো সেম একইভাবে ক্ষুদ্রাক্ষ কি হবে, এটা যদি বৃহদাক্ষ হয় তাহলে ক্ষুদ্রাক্ষ তো ওয়াই অক্ষ হবে, আর ওয়াই অক্ষে এক্স শূন্য হয়ে গেল। দ্বিকাক্ষের সমীকরণটা ইম্পর্টেন্ট, দ্বিকাক্ষের সমীকরণটা ইম্পর্টেন্ট। দ্বিকাক্ষ কোনটা, এই যে দুই পাশে দুটো রেখা দেখাচ্ছে, দ্বিকাক্ষের সমীকরণ। তো মনে রাখবা দ্বিকাক্ষের সমীকরণটা, খেয়াল করো, আমি হচ্ছে তাহলে এখানে দেখাই দিচ্ছি। দ্বিকাক্ষ হচ্ছে এই যে একদম এই সাদাটুকু, সাদা পয়েন্ট থেকে সাদা পয়েন্ট এইটুকু দূরত্ব হচ্ছে এ বাই ই, এইটুকু দূরত্ব হচ্ছে এ বাই ই। দেখো আমরা বলি এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, হ্যাঁ, এইটুকু হচ্ছে এ গুণ ই, এইটুকু হচ্ছে এ গুণ ই, আর এইটুকু হচ্ছে এ ই, এখান থেকে একদম এইটুকু, এখান থেকে এইটুকু, হ্যাঁ এই পর্যন্ত, এখান থেকে এইটুকু হচ্ছে এ বাই ই, ঠিক আছে। এই হচ্ছে একটা কথা। এ বাই ই যদি হয় তো দেখো তো খেয়াল করো, একটু দূরত্ব এ বাই ই, এটা আমাদের কি ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে আমরা জানি কি সমীকরণ কি হয়, যে এক্স ইকুয়াল টু সামথিং, এই সামথিং ভ্যালুটুকু কত, এই সামথিং ভ্যালুটুকু হচ্ছে দেখো এ ই, তাহলে লিখবো কি এক্স ইকুয়াল টু এ ই, সরি এ বাই ই, এক্স ইকুয়াল টু এ বাই ই, এক্স ইকুয়াল টু কী হবে এ বাই ই, প্লাসের দিকেও আছে আবার কি দেখো মাইনাসের দিকেও তো আছে এ বাই ই, তাহলে কী হবে প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এটি সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই সমীকরণ চলে আসলো। ওয়াই অক্ষের সমান্তরাল হলে হয় এক্স ইকুয়াল টু সামথিং, এই সামথিংটুকু পেয়ে গেলাম। এই আর একটা কথা লিখে রাখো, মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে যে দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব কত, এইটুকু এ বাই ই আবার এইটুকু এ বাই ই, তাহলে মোট কত হইলো, তাহলে মোট হবে হচ্ছে, তুমি এই চিত্র দিয়ে দেখায় যে মোট, এটা হচ্ছে সেই মোট দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব, যে মোট দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব, সেই মোটটা কত হবে, সেই মোটটা হবে কত 2a বাই ই। মাঝে মাঝে বলবে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয় কোনটুকু খেয়াল করো, উপকেন্দ্র হচ্ছে এইটা, এই যে এখান থেকে শুরু করে এই যে উপকেন্দ্র, এই দুইটা উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। কখনো জিজ্ঞেস করে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত, এ ই এইটুকু এ ই, তাহলে সব মিলে কত হবে 2a ই, এটুকু তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2a আর এটুকু কত 2a বাই ই, এগুলো একটু সুন্দর করে লিখে রাখো যেটা মনে রাখতে পারো। তাহলে বুঝলাম। আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব দিয়ে দিলা, এই যে উপকেন্দ্রিক লম্ব, এই যে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক যেটা গেছে উপকেন্দ্রিক লম্ব, তো এইটার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য হবে হচ্ছে, তুমি খেয়াল করবা যে কোন সমীকরণে লিখতেছো, এই সমীকরণের জন্য লিখতেছো, হ্যাঁ এই যে যেখানে এ বড় হলে সূত্রটা হবে এরকম 2b স্কোয়ার বাই এ, তার মানে তুমি মনে রাখবা এইভাবে 2b তো ছোটো এখানে, তাহলে 2 ছোটো স্কোয়ার বাই বড়, 2 ছোটো স্কোয়ার বাই বড়, ছোটোর উপর স্কোয়ার আর বড় এমনি 2b স্কোয়ার বাই এ। একইভাবে এইটার জন্য কি হবে,
যে এইটার জন্য তো উপকেন্দ্রিক লম্ব এই বরাবর হবে। তাহলে এবার তুমি লিখবা 2 ছোট স্কোয়ার বাই বড়, একই প্যাটার্ন। এবার ছোটোকে, এবার তো এখানে বি বড়, তাহলে এই ছোটো, 2 a স্কোয়ার বাই বি, মানে সূত্র সেম, 2 ছোট স্কোয়ার বাই বড়, 2 ছোট স্কোয়ার বাই বড়, 2 ছোট স্কোয়ার বাই বড়। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তো একই কথা, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে কী হয় যে এক্স ইকুয়াল টু সামথিং, এর সমীকরণ তাহলে কী হবে এক্স ইকুয়াল টু সামথিং, সামথিং টু কত আঁকায় আছে এই, এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস এই, কারণ কি এদিকেও আছে এদিকেও আছে, তো ওইটাই এখানে লেখা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। হ্যাঁ, যাই হোক সমস্যা নেই, এটা আমরা লিখে রাখলাম। ওকে ফাইন, তো এই ছিল আমাদের এখানকার জিনিসটুকু, সূত্রগুলা। তো এই সূত্রগুলো আমরা এইভাবে করে চাইলে বের করতে পারি। আর একটা মনে রাখতে হবে স্পেশালি, এই 10 পর্যন্ত মনে রাখলে মোটামুটি চলে আসলে। দেখো, আর এইগুলো কিন্তু বলে দিয়েছিলাম আমি, যে ফোকাস দ্বয়ের দূরত্ব 2ae বলছিলাম, নিয়ামক দ্বয়ের দূরত্ব 2a/e বলছিলাম, আর উপবৃত্তের ক্ষেত্রফল হয় πab, মনে রাখবে এটা। হ্যাঁ, বলছে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের দূরত্ব, তাহলে মোট দূরত্ব ছিল a/e আর মাঝখানে ছিল এই, বিয়োগ করে দিলে চলে আসে। এটা মনে রাখতে পারো, না মনে রাখলেও চলবে। এইটা তোমাকে মনে রাখতে হবে সবচেয়ে বেশি মনে রাখতে হবে এইটা, সবচেয়ে বেশি এইটা। উৎকেন্দ্রিকতা বা উপকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা কত হবে ইকুয়াল টু এরকম হবে। আমরা প্র্যাকটিস করি সূত্র বেশ ভালো করে, সূত্র এইভাবে মনে রাখবো না, এটা ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তাহলে এখানে কে বড়, এখানে এ বড়, এ বড় হলে এই সূত্র, যদি বি বড় হইতো তাহলে সেক্ষেত্রে কী লিখতাম, তখন সূত্র লিখতাম এভাবে যে ই সমান সমান রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড়, ছোটোকে ছোটো তো এখানে এ ছোটো, তাহলে 2 ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, দুজনের উপরে স্কোয়ার আছে কিন্তু উপরে ছোটো স্কোয়ার, তাহলে মনে রাখবে এইভাবে যে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার। আর এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2 ছোট স্কোয়ার বাই শুধু বড়, এটা ছিল লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য না, এটা উৎকেন্দ্রিকতা, রুট ওভার আছে যে দুজনের উপরে স্কোয়ার, ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার। হ্যাঁ, তো হচ্ছে আমাদের টোটাল ফর্মুলাগুলো ছিল। আশা করি এইটুকু শুনে আমরা বুঝে ফেলছো। এবার তুমি একটা ছক আঁকায়ে নিজে নিজে ফিল আপ করা যায়, দেখো তুমি সবগুলা বুঝতে পারতেছো কিনা। প্রথমে হচ্ছে তুমি এই চিত্রের জন্য আঁকবা, প্রথমে তুমি হচ্ছে এই যে এই চিত্রের জন্য আঁকবা, হ্যাঁ এই চিত্রের জন্য সমীকরণটা লিখবা, আর তারপর তুমি এই চিত্রের জন্য তুমি একবার করো, একবার এটা তুমি আগে লিখে নিবা, একবার প্র্যাকটিস করার পর এই ছকটা একবার, এই যে ছকটা একবার ফিল আপ করার পর, হ্যাঁ ছকটা ফিল আপ করার পর তারপরে তুমি অঙ্ক করতে বসবো, নাহলে কিন্তু তুমি দেখবা যে আটকা যাইতে পারো, কারণ তুমি হয়তো বা এই জিনিস আগে তুমি পড়ো নাই। হ্যাঁ, এই জন্য তুমি ছকটা আগে ফিল আপ করো, ছকটা ফিল আপ করার পর তুমি সামনে আগাবা, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, এখানে যেগুলো আছে এগুলো লিখলেই চলবে। ওকে, এখানে বাকি অনেক কিছু ছিল। আচ্ছা, এটা আমরা বুঝে ফেললাম, তো ভালো কথা। এবং আরেকটা লাস্ট জিনিস তোমাকে পড়তে হবে, শর্ত, এই শর্তটা জেনে রাখতে হবে তোমাকে, যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি রেখাটির উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, যে একটা রেখা উপবৃত্তের স্পর্শক হবে, যে উপবৃত্ত এটা যে স্পর্শক হবে সেই শর্তটা কি, সেই শর্তগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। শর্তটা হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি রেখাটি এত উপবৃত্তির স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এটা, একদম ঠান্ডা মুখস্থ, যে সি ইকুয়াল টু কী হবে, এরকম প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার m স্কোয়ার যোগ b স্কোয়ার। এ মানে কি, এই উপবৃত্তের এ, এম মানে কি এই যে ঢাল, সরলরেখার ঢাল, আর বি মানে কি উপবৃত্তের বি। এই আর স্পর্শকটা হবে কত, স্পর্শকটা হবে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি ছিল না, mx প্লাস সি, এই সি এর জায়গায় খালি বসাই দেবো কোনটুকু, এইটুকু প্লাস মাইনাস রুট ওভার দেখো a স্কোয়ার বাই a স্কোয়ার m স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আর কি। হ্যাঁ, তাহলে আমাদের সরাসরি স্পর্শকটা কী হবে সেটা, তো এই লাইনটা তোমাকে একদম ঠান্ডা মুখস্থ রাখতে হবে। কীরকম প্রশ্ন আসতে পারে আমরা এমসিকিউতে পাইলে দেখবো, সমস্যা নেই। এবার আমরা এখানে দেখবো যে ওয়ান শট প্রশ্নগুলো, যে আসলে আমাদের এই উপবৃত্তটা পারতে হইলে বেসিক্যালি এখান থেকে কী ধরনের অঙ্কগুলো পারতে হয়, আমার কি আসলে অনেক অঙ্ক পারতে হবে নাকি কয়েক রকমের অঙ্ক পারলেই চলে, এবং সেটা দিয়ে আমরা সিকিউ করতে পারবো কিনা, সিকিউতে কোন প্রশ্ন আসে সেগুলো চলো ফার্স্টে আমরা তোমাকে একটু আইডিয়া দিয়ে দিই। এবার তুমি যদি একটু খেয়াল করো এখান থেকে, যে এই যে অনেকগুলো প্রশ্ন লিখছি আমরা, এগুলো মেইনলি আমাদের কতে বা খতে আসতে পারে, ক বা খ এর জন্য প্রশ্ন, বিশেষ করে এই পার্ট থেকে কতে অনেক বেশি আসে। এবং আমাদের এখানে দুই ধরনের প্রশ্ন, এই যে এইটা একটা, এই যে একটা প্রশ্ন সেট, এবং এখান থেকে এই যে 2 নাম্বার প্রশ্ন, তার মানে এই যে এই কয়েকটা প্রশ্ন করলেই হবে। এটা হচ্ছে শুধুমাত্র উপবৃত্তের সমীকরণ নির্ণয় টাইপের, যেটা আমাদের খ নাম্বারে সবচেয়ে বেশি আসে, এবং এগুলো হচ্ছে আমাদের ক নাম্বারে সবচেয়ে বেশি আসে। তো ক, খ, আর খ যেটা আসে গত সেটা আসতে পারে আর কি, মিক্স করে যেহেতু আসে, দেখা যায় পরাবৃত্ত উপবৃত্ত মিলে দেয়, মাঝখানে অধিবৃত্ত দিয়ে দেয়। হ্যাঁ, তার মানে দিতে পারে, তার মানে উপবৃত্ত থেকে কিন্তু মিক্স করে দেবে, ক আর ক্ষয় আসবে, এরকম কিছুই আসবে। তো চলো আমরা সরাসরি দেখি যে এই প্রশ্নগুলো যদি কতে আসে কীভাবে আমরা অ্যান্সারগুলো করবো, বা ভ্যারিয়েশনটা কোথায় 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 চেঞ্জ, কয় রকমের অঙ্ক আমরা একটা একটা সলভ করা শুরু করি। হ্যাঁ, তো চলো আমরা অঙ্ক করা শুরু করতেছি, এখান থেকে আমরা অঙ্কগুলো করা শুরু করি। হ্যাঁ, তো আমরা প্রথম অঙ্কটা নিচ্ছি, খেয়াল করো প্রথম অঙ্কটা আমরা একদম 1 নাম্বারটা নিচ্ছি, ধরুন যে 1 নাম্বার অঙ্ক নিচ্ছি এখানে।
তো 1 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে তুমি একটু খেয়াল করো। 1 নম্বর বলছে যে এত একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এটার উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো আমি কী করবো, তুমি লিখবো এভাবে, আমি লিখবো হচ্ছে সমীকরণটা লিখে নিই যে 25x² যোগ 16y² ইকুয়াল টু কত, 400, তাই না? এরকম। তো আমি তো ভাই এরকম সমীকরণ দেখি না, আমি একটু দেখে আসছিলাম যে আমাকে বলছিল এমনি থাকবে x²/4² প্লাস y²/5² এরকম জাতীয় কিছু একটা থাকবে, 1 থাকবে। হ্যাঁ, এটা আদর্শ সমীকরণ। তো আমার এই পরীক্ষা হলে এটা দিয়ে রাখছে, তো এরকম থাকলে হবে না। এই সমীকরণটাকে তোমাকে এরকম আদর্শ বানাইতে হবে। তো আদর্শ কেমনে বানাই সেটা আমরা শিখি। এটা আদর্শ বানানোর পরে তুমি এক্স এর নিচে যেটা থাকে সেটা এ, তাহলে এর মানটা হচ্ছে a², তাহলে এর মানটা 4, ওয়াই নিচে যা থাকে সেটা আমাদের কি b², তাহলে বি এর মানটা কত 5। এইভাবে তুমি এ আর বিটা আলাদা করবা। তো তার আগে তো আদর্শ সমীকরণ বানাইতে হবে। তো আসলে আমরা আদর্শ সমীকরণটাকে আমরা বানাই। হ্যাঁ, আদর্শ বানাই। তো সবার আগে যেটা করবো আদর্শ বানানোর জন্য যেটা করবো আমরা, খেয়াল করো যে এই সমান্তরাল পাশে 480 দিয়ে সবাইকে ভাগ করে দিব, ওই পাশে 1 লাগবে। সবাইকে ভাগ করে দিবি, একটু খেয়াল করো, আমি একটা এক্সট্রা করতেছি, সমস্যা নাই, প্রথমবার যেহেতু এত হচ্ছে 400 দিয়ে ভাগ করে দিলাম আমি। তারপর এখানে কত ছিল আমাদের, এখানে ছিল 16y²/400, তো 400 দিয়ে আমরা ভাগ করে দিলাম। আর এই পাশে 400 দিয়ে ভাগ করলে আসবে কত, 400 দিয়ে ভাগ করলে আসবে কত, 1। ভালো কথা। এবার যদি আমি একটু কাটাকাটি করি, এই 25/16, তাহলে দেখবা একটা মান চলে আসবে এরকম যে x² বাই এখানে চলে আসে হচ্ছে কত 16, ভালো কথা। আর এখানে কত চলে আসে যে y², 16 দিয়ে 400 কাটলে আসছে কত 25, হ্যাঁ 25 আসে, সমান সমান কত 1, ভালো কথা। এবার এখনও আদর্শরূপে প্রকাশ হয় নাই, আমরা আদর্শরূপে এবার প্রকাশ করবো। এই যে আদর্শরূপে প্রকাশ হয়ে গেল, তারপরে আমি এটা দিয়ে লিখি আদর্শরূপটা হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারবো কীভাবে আমরা, যে x² ডিভাইডেড বাই 16 মানে কত 4² যোগ এখানে কত ছিল আমাদের y² কত 5², তার মানে 25 ইকুয়াল টু 1। দেখো এই যে আমাদের চলে আসলো কি আদর্শ রূপটা। আচ্ছা, আদর্শ রূপ। তাহলে আমাকে এটাই একটু বের করে নেওয়া লাগলো। আমাদের অন্য সময় প্রশ্নটা হয়তো দেওয়া থাকতো, আর আমরা এবার কী করলাম সেটা বের করে নিলাম। এই হচ্ছে আমাদের সমীকরণ, এরকম ছিল, আমি এরকমটুকু বানাই নিলাম। এবার তুমি এটাকে করবা কি, আদর্শ সমীকরণের সাথে তুলনা করবা। হ্যাঁ, এতকে তুমি কি করবা, আদর্শ সমীকরণের সাথে তুলনা করবা। যে এত সমীকরণকে, তাহলে দেখো এক্স এর নিচে যা আছে তুমি কি বুঝতে পারতেছো, আমি লিখতেছি তাহলে এতকে উপবৃত্তের আদর্শ সমীকরণ, একটা আমি লিখি পুরোটা আর কি। হ্যাঁ, এতকে উপবৃত্তের আদর্শ সমীকরণ, হ্যাঁ, এতকে উপবৃত্তের আদর্শ সমীকরণ, এই যে এটা যে ছিল x²/a² প্লাস কি ছিল আমাদের y²/b² সমান 1, এর সাথে তুলনা করে পাই। আমি সরাসরি লিখতেছি একদম ডাইরেক্ট, এর সাথে তুলনা, পরীক্ষা আসলে কীভাবে লিখবো আমি লিখে দিচ্ছি। তুলনা করে কি পাই সেটা আসলে আমরা দেখেই বুঝতে পারতেছো, এই এক্স এর নিচে যা থাকে সেটা a² হয়, তাহলে এখানে আছে কত a² এর মান কত 4², তাহলে এখান থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের a এর মান কত, এর মানটা কত 4, কারণ এক্স এর নিচে যা থাকে সেটা a না, a², তো এর স্কোয়ারই আছে 4² মানে 4। আর আমি কি দেখতে পাচ্ছি, বি এর মানটা কত, এই বি এর মানটা হচ্ছে 5, কারণ b² নিচে 5², তাহলে বি এর মানটা হচ্ছে 5। হ্যাঁ, এরকম। তাহলে এ আর বি এর মানটা পাই গেলে, তুমি নিজে তাকাই দেখো এ আর বি এর মধ্যে কে বড়, এখানে বড় কে, আমি দেখতে পাচ্ছি কি এখানে বড় কে, যেহেতু এখানে মানে কি বড় কে, এখানে আমাদের কিন্তু বড় দেখতে পাচ্ছি কি আমরা, যে বি বড় এখানে। হ্যাঁ, বি ইজ গ্রেটার দেন এ, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেখানে লিখে দিচ্ছি আমি এখানে, যেখানে বি ইজ গ্রেটার দেন এ, তাহলে এ এর মানে এত, বি এর মানে এত, আর বি এর মানটা বড় দেখতে পাচ্ছি, ভালো কথা। এখন কি চাইছে এবার দেখি, আমি এই কাজটা হচ্ছে ইনিশিয়াল কাজ আমি করলাম, এবার তাকাবো কি বের করতে বলছে। একটা অঙ্ক আস্তে ধীরে আমরা দেখি, তারপরে আমরা সবগুলো সুন্দর করে করবো। প্রথমটা বলছে আমাদের কি, যে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করো। তো উৎকেন্দ্রিকতা আমরা জানি কি লিখবো, যে সুতরাং আমরা জানি উৎকেন্দ্রিকতা, আমরা সূত্র জানি আর কি, উৎকেন্দ্রিকতা আমরা জানি উৎকেন্দ্রিকতা আমরা দুটো সূত্র জানি, কোনটা ইউজ করবো, তো এই জন্যই এটা দরকার। কে বড়, বি বড়, সূত্র কি শিখেছিলাম, লিখবে এভাবে √1 মাইনাস কি বলছিলাম যে ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোটকে এ, 1 মাইনাস a²/b², এই মানটা বসা দেয় এবার, √1 মাইনাস বি এর মান কত দেখো তো, বি এর মানটা হচ্ছে কত 5, তাহলে কি লিখবো, যে 5², আর এর মানটা কত 4, তাহলে 4², শেষ, 1 মাইনাস এত। এইবার এখান থেকে একটু হিসাব করি, আমরা হিসাব করি যে কত আসবে, দেখো হিসাব করলে এই 25 থেকে বাদ দিই,
হিসাব করে একবার হিসাব করে 25 আসে, এটা 25, তাহলে 25 মাইনাস হচ্ছে কত 16, 4 স্কোয়ার মানে 16, 25 16 9, তাহলে 9 আসবে। তাহলে 9/25 হিসাব করলে আমরা কী পাবো এখান থেকে রুট করলে, তাহলে 3 পাবো, আর এটা পাবো কত 5, তাহলে 3/5 শেষ। তো অ্যান্সার হচ্ছে ইকুয়াল টু 3/5, ইকুয়াল টু কত 3/5, ইকুয়াল টু কত 3/5 শেষ। বুঝতে পারলাম? তারপর গেলাম উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত 3/5, 3/5, 3/5, ঠিক আছে। এই হচ্ছে প্রথম অঙ্কটা। তো আমাদের পরটা কি বলছে, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কত। আমি এবার কী লিখবো, তাহলে আমি কী করতেছি, এটাকে কপি করে নিই, এখানেই করি আমরা। হ্যাঁ, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। ওকে, তাহলে আমি একটু মুছে নিচ্ছি। এখানে আমাকে বলছিল এটুকু করার পরে ওইটা থাকলো, আমাকে পরেরটা করতে বলছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এবার আমাদের এটা বলতো পরীক্ষায় ক নাম্বারে আসতে পারে এটা। হ্যাঁ, বলতে পারে এটা কতে, এটা কতে, এটা কতে, আমার বলতে আসতে পারে। যদি এটা আসতো আমি একটু করতাম, করার পরে বলতাম কি, আচ্ছা ঠিক আছে 2 নাম্বার লিখতেছি আমরা, এটা 1-এর 2 বলছে কি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তো আমি তো সবার আগে বুঝছি যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়, তাহলে এস বুঝছি কি বি বড়। তো বি বড় হলে উপকেন্দ্রদ্বয় কি হয় আমরা জানি কি, উপকেন্দ্রদ্বয়। তো উপকেন্দ্রদ্বয় হচ্ছে এরকম, যেহেতু বি বড় হলে কী হবে, বি বড় হলে সেরকম হবে আর কি। বি বড় হলে যে এরকম, এই ওয়াই অক্ষ বরাবর। তো বি বড় হলে সেক্ষেত্রে আমরা কী লিখি, উপকেন্দ্রদ্বয় লিখি হচ্ছে যে এক্সের মান তো এখানে নাই, এক্সের মান তো 0, আর ওয়াইয়ের মানটা কত প্লাস মাইনাস বিই, মনে আছে? দেখো এটা আমরা শিখছিলাম কিন্তু সূত্রের মধ্যে, খেয়াল করো। এই যে উপকেন্দ্রদ্বয় যে আমরা শিখছিলাম কি, যদি বি বড় হয় তাহলে উপকেন্দ্র কী হয়, প্লাস মাইনাস বিই, বি এর দিকে হবে ওয়াই অক্ষ, তাহলে লিখলাম আমরা এটা। তো এখন তুমি জাস্ট মানটা বসাবা কি, এখানে হচ্ছে 0, বি এর মান কত, বি এর মানটা হচ্ছে 5, তাহলে প্লাস মাইনাস এটা হচ্ছে 5, আর ই এর মানটা মাত্র আমি বের করলাম এখানে, এই যে ই এর মান কত 3/5। হ্যাঁ, তাহলে বসাই দিলাম আমি 3/5, তো কাটাকাটি যাবে এখান থেকে 5 কাটা যাবে, তাহলে 5 কাটা গেলে থাকবে কত, সে লিখে দিচ্ছি যে 0, প্লাস মাইনাস কত যে 3, শুধু 3, তাহলে এই যে আমাদের অ্যান্সার, যে উপকেন্দ্র কত, সুতরাং উপকেন্দ্র হচ্ছে অ্যান্সার শেষ। উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম যে উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক কত হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে এত শেষ। তো উপকেন্দ্র বললেও পারবো আমরা, যদি বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা সবগুলোই বের করি এখান থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে সবগুলোই বের করার চেষ্টা করি। আচ্ছা, আমরা পরে একটা পেজ আমরা হচ্ছে বুঝলাম আমরা উপকেন্দ্রদ্বয়, তারপর হচ্ছে আচ্ছা আমরা এটাই হচ্ছে আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি আমরা। তো আমাকে বলতে এখানে কি, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি সবগুলো এটা আমাদের বের করে দিচ্ছি আমরা সেই একই প্রশ্নটার মধ্যে আর কি। তাহলে কী করতাম আমরা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো যেহেতু আমি কি দেখছি এখানে কে বড়, বি বড়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে, যেহেতু বি বড়, মাথায় রাখছি আমরা এটা বি বড়, তাহলে বি বড় হলে কী হবে, যে 2 ছোট স্কোয়ার বাই বড়, এটা আমাদের জিনিস ছিল। মানটা বসাই দিয়ে আসো, যে 2 ছোট স্কোয়ার কত 4 ছিল, আর বড় স্কোয়ার মানে বড় স্কোয়ার না, বড়টা খালি বড়, তাহলে 2 4 স্কোয়ার বাই 5, কত আসবে 16 আচ্ছা 16 32, 32/5, হ্যাঁ 32/5 শেষ। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের পরে কী আছে আমাদের এখানে, মানে আরও কি চাইতে পারতো, বলতে পারতো নিয়ামকের সমীকরণ বের করো, সবই বের করে দিচ্ছি, একটার সবগুলো বের করে দিচ্ছি, যেন পরীক্ষায় যে কোনোটা আসলে তুমি পারো, একটা প্র্যাকটিস করে রাখবা তুমি নিজেও, আমি এক্সাম্পল দিয়ে দিব তোমার জন্য। নিয়ামক বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, তো নিয়ামকের সমীকরণটা দেখি আমরা। তো নিয়ামক আমরা কী পড়ছিলাম, যে যেহেতু এটা এরকম, তাহলে এই ক্ষেত্রে কি নিয়ামক হচ্ছে আমাদের এই বরাবর থাকে, তো নিয়ামক এক্স অক্ষের সমান্তর, এক্স অক্ষের সমান্তর হলে কী হবে, ওয়াই ইকুয়াল টু সামথিং, আর এই সামথিং ভ্যালুটুকু কী হয়, যে উপরের দিকে একটা থাকে নিচের দিকে একটা থাকে, তাহলে কী হয়, যে এটুকু ছিল আমাদের কত, যে বি ই, এটা ছিল হচ্ছে কত বি/ই, তাহলে কী হবে বি/ই শেষ। তাহলে লিখবো কি আমি এখানে, যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি/ই, সবগুলো জিনিস তুমি জানো, যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস থাকলো, বি এর মান কত, বি এর মানটা ছিল হচ্ছে কত 5, আর ই এর মানটা ছিল কত 3/5, হিসাব করলে কী আসলো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 25/3 শেষ। এই তোমার হচ্ছে সমীকরণ। এই তো এইভাবে তোমাকে জাস্ট বের করতে হবে নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সবগুলাই সেম। তো এভাবে চাইলে তুমি সবগুলা বের করে ফেলতে পারবা। তো প্রথমটা আমরা শেষ করে ফেললাম, যে প্রথমটা আমাদের সবচেয়ে বেশি যে জিজ্ঞেস করে যে এই জিনিসগুলো তুমি বের করো। হ্যাঁ, আচ্ছা এই জিনিসগুলো বের করো, তো এটা আমাদের ওয়ান শট। আচ্ছা এই আমাদের ওয়ান শট কোশ্চেন শুরু হয়েছিল এখান থেকে।
আচ্ছা ফাইন, তো আমরা এখান থেকে দেখলাম, এই জিনিসটুকু দেখলাম। এবার আমরা চলো 2 নম্বর অঙ্কটা দেখি। এবার দেখি আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটা, তাহলে আমাদের এগুলো শেষ, যে তথ্যাবলী বের করতে বলে আমরা সব পারবো, যে এই সবগুলো পারবো। সেম একটা এরকম দিয়ে দিছি, তুমি এটাকে বানাবা, বানিয়ে কী করবা, তথ্যাবলী সব কিছু নির্ণয় করবা, উপকেন্দ্র, তারপর হচ্ছে কেন্দ্র, তারপরে উপকেন্দ্র, লম্বের দৈর্ঘ্য, যা যা আছে সবগুলো বের, নিয়ামক রেখা সব বের করবা। এটা তোমার কাজ, হুবহু একটা কাজ। এই প্রশ্নটার পরীক্ষায় এভাবে হুবহু না এসে আরেকটু কঠিনভাবে দিতে পারে, আরেকটু ভিন্নভাবে দিতে পারে। আমি 2 নম্বর দিলাম এটাকে, কারণ দুটো সেমই অঙ্ক, আসলে 1 নম্বর হলে এটা আসলে 1 নম্বরই, সেম অঙ্ক, সেম অঙ্ক। এবার একটু আলাদা, হালকা একটু আলাদা, এটা আমাদের এটাকে আদর্শ বানাইতে হবে, ঠিক আছে, কিন্তু আর একটু কষ্ট করতে হবে আর কি। এটা পরীক্ষা যদি পুরোটা দেয় খ নম্বরে দিতে পারে, অথবা শুধুমাত্র ওই বানাই নেওয়াটাই তোমাকে দিবে ক নম্বরের জন্য। তো সেটা আমরা দেখি যে সমীকরণগুলোকে কীভাবে আদর্শ রূপে প্রকাশ করতে হয়, আদর্শ রূপে কীভাবে সমীকরণগুলোকে প্রকাশ করতে হয় সেটা আমরা একটু দেখবো আগে। তাহলে আসলে কি আমরা কী করবো, আমরা এখানে লিখতেছি যে আদর্শ রূপে প্রকাশ, সমীকরণগুলোকে আদর্শ রূপে প্রকাশ। তো লিখতেছি আমরা এখানে যে 2x স্কোয়ার যোগ y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু কত, 0। বলছে এই একটা সমীকরণ, সমীকরণটি আদর্শ রূপে প্রকাশ করো, তারপরে উপকেন্দ্র, স্থানাঙ্ক, হাবিজাবি সব কিছু বের করো, সমস্যা নাই। আদর্শ রূপে প্রকাশ করবো কীভাবে, এটা তো আসলে ওরকম সুন্দর নাই, দেখো সাথে আবার এক্স ওয়াই কী কী জানি আছে, তো কাহিনী। তো আসলে আমরা করি, অঙ্কটা খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে করতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। তো কী করবো আমরা, দেখবো এক্স স্কোয়ার এক্স জাতীয় যা আছে সব একসাথে রাখবো আমরা। তো লিখি আমরা এখানে যে 2x স্কোয়ার মাইনাস 8x, আর কিছু নাই, থাকুক। তারপরে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারগুলোকে আলাদা করে দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, মানে ওয়াইয়ের জিনিসগুলো আলাদা করবো, এক্স জিনিসগুলো আলাদা করবো। এখানে প্লাস 1 আছে, প্লাস 1 থাকুক, পরে দেখা যাবে। আমরা এটাকে হোল স্কোয়ার বানানোর চেষ্টা করবো। 2 কমন নিলে কি থাকে, এখানে বেসিক্যালি এরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস কত থাকে, 4x, তাই না, এরকম থাকে। আর এখানে যা আছে তাই থাকুক, সমস্যা নেই। ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো এখানে সূত্র কিন্তু পড়েই আছে, একটু খেয়াল করে যদি করো, সূত্র কিন্তু পড়ে আছে, এইটুকুর মধ্যে সূত্র বসে আছে, যে এ স্কোয়ার মাইনাস 2a, 1 যদি চিন্তা করো 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিন্তু সরাসরি লেখা যাবে, আমি সরাসরি লিখে দিয়েছি, সূত্র পড়ে আছে, বানাবো না, লেখাই আছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমি এটা পাই গেলাম, মানে হোল স্কোয়ার এখানেও বানাবো, এখানেও বানাবো, একটা হোল স্কোয়ার হয়ে গেল, ভালো। এটা বানানোর চেষ্টা করি, খেয়াল করো, এখানে আসতে আমার দরকার কত, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a, তাহলে 4 বানাতে 2 লাগে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার লাগবে, প্লাস বি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার দিলাম। কিন্তু আমি তো এটা জোর করে দিলাম, এখানে জোর করে এখানে দিছি, আচ্ছা জোর করে দিছি, ভালো কথা, আমি পাশে ব্যালেন্স করে দেবো। আর এখানে কি থাকে খেয়াল করো, এখানে থাকে হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা ভালো, এবারে খেয়াল করো, বেশি শূন্য ছিল, আমি এখানে জোর করে 4 অ্যাড করছি না, 4 কিন্তু অ্যাড করি নাই, ব্র্যাকেটে 2 আছে, তার মানে 2 আর এইখানকার 4, 4 দুগুণে 8। আমি কিন্তু এখানে তোমার মনে হতে পারে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি জোর করে 2 স্কোয়ার লিখছি, এখানে এক্সট্রা 2 স্কোয়ার লিখছি, এক্সট্রা 2 স্কোয়ার লিখি নাই, আমরা কিন্তু এখানে 2 স্কোয়ার মানে 4 লিখি নাই, এই 4-এর সাথে আর 2ও কিন্তু গুণ আছে, তার মানে আমরা কিন্তু আসলে মনে মনে 8 নিয়ে ফেলছি এদিকে, এদিকে 8 যোগ করছিল, ওইদিকেও 8 যোগ করতে হবে, তো 0-এর সাথে 8 যোগ করলে কত হবে, এইটি হবে, হ্যাঁ 0 ছিল, আমি আরও 8 যোগ করলাম, শেষ, সহজ ভাষায় করে দিচ্ছে। 2 থাকুক, এখানে সূত্র পড়ে গেল, দেখো এক্স a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এ তো পড়ে আছে a মাইনাস বি হোল স্কোয়ার পড়ে আছে, আর এখানে কত আছে, বেসিক্যালি 8 আছে, গেল। আমাদের সমীকরণ আগের বার এরকম কিছু একটা ছিল, আমরা এইটুকু কষ্ট করে হোল স্কোয়ার বানায় নিলাম। তোমাকে সবসময় এরকম এক্সেরগুলো একদিকে নিয়ে ওয়াই স্কোয়ারগুলো একদিকে নিয়ে তোমাকে 2টা হোল স্কোয়ার বানাইতে হবে, যতটুকু লাগে জোর করে দিয়ে দিবা, তারপরে হিসাব করে ওই পাশেও তুমি অ্যাড করে দিবা, এই পাশে 8 নিলে ওই পাশে 8 যোগ করবে, এই পাশে 10 নিলে ওই পাশে 10 যোগ করবে, শেষ। আচ্ছা, তো এইবার আমরা এক কাজ করি, এখানে দেখো 8 আছে, আমরা বলছিলাম সমীকরণে এই পাশে 1 মাইনাস সবাইকে 8 দিয়ে ভাগ করবো, তো ভাগ করলে আমাদের থাকে কি, আমি একটি সংখ্যা লিখছি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আমি 8 দিয়ে ভাগ করে দিই, কাটাকাটি যাবো, থাকবে কত, এখানে 4 থাকবে, 4 দুগুণে 8, আর এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে এরকম যে y মাইনাস 1 হোল স্কোয়ার, 8 দিয়ে ভাগ করলে 8ই থাকবে, আর সমান সমান কত থাকবে, এখানে 1 থাকবে, 1 8 দিয়ে ভাগ করেছি, তাহলে থাকবে কত, 1। দেখো আমাদের কিন্তু সমীকরণ হয়ে গেছে, আদর্শ সমীকরণ হয়ে গেছে। যদি আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, এখান থেকে কী আসবে, জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম যে a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে কি, সরি মানে মানে এক্স স্কোয়ার, নিচে কি আছে, a স্কোয়ার হবে, a স্কোয়ার মানটা দেখতে পাচ্ছি যে 4 আছে, 2 স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস, প্লাস আছে কিন্তু, প্লাস থাকলেই উপবৃত্ত, এখানে প্লাস অবশ্যই থাকতে হবে উপবৃত্ত হইতে হলে, তাহলে এখানে কী হবে y মাইনাস 1 হোল স্কোয়ার, মানে y স্কোয়ার ধরলাম আমরা, আর √8, তাহলে কী হয়, এইটকে কী লিখবো আমরা, √8 লিখবো, যে √8 হোল স্কোয়ার, শেষ। √8 হোল স্কোয়ার মানেই তো 8, তাই না, তা আমি হোল স্কোয়ার দিয়ে লিখলাম, কারণ আমি বলতে পারি এক্স স্কোয়ার বাই a স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই জন্য আমি এভাবে লিখলাম, ইকুয়াল টু কত, 1। এবার আদর্শ সমীকরণের মোটামুটি আসছে,
ঠিক আছে, এটা হচ্ছে দেখতে মোটামুটি আদর্শ সমীকরণের মতো হয়েছে। তোমাকে বলছিল আদর্শ সমীকরণ রূপে প্রকাশ করো, প্রকাশ করলাম, প্রকাশ শেষ। তুমি এভাবে লিখে দিতে পারতাম পরের লাইনে যে এইখানে, হ্যাঁ আমরা কী করতে পারতাম, লিখতে পারতাম যে এই x-2 এর জায়গায় লিখতে পারতাম বড় এক্স, তাহলে x² / 2 স্কোয়ার যোগ এই ওয়াইয়ের জায়গায় লিখতে পারতাম কি আমরা বড় ওয়াই, y², তাহলে y²/b, এটা কি ধরলাম কি আমাদের b √8, তাহলে হচ্ছে x²/a², y²/b² সমান কত 1। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জিনিসটা, আমরা এভাবে চাইলে লিখতে পারি, কিন্তু যেখানে তোমাকে অবশ্যই বলে দিতে হবে, যেখানে অবশ্যই বলে দিতে হবে তোমাকে, যেখানে তুমি খেয়াল করো যে এক্স, এই যে এক্স মানে কি আসলে x-2, তারপরে যে ওয়াই মানে কি আসলে ওয়াই মানে কি ধরছি আমরা y-1, এরকম বলে দিতে হবে। আর এ বড় না বি বড় সেটাও তুমি বলে দেবে, এখানে দেখতে পাচ্ছ এখানে কে বড়, √8 মানে 2√2 এরকম কিছু একটা আসবে, মানে বি বড় হলে আবার কি দেখতে পাচ্ছি এখানে b > 1, হ্যাঁ, যেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি যে বি এর মানটা হচ্ছে এর থেকে বড়। আদর্শ প্রকাশ করা শেষ, আর এই সমীকরণে আদর্শ প্রকাশ করে ফেলছি। এইবার যদি তারা কোনো কারণে জিজ্ঞেস করতে, আচ্ছা ঠিক আছে এখানে তুমি তথ্যাবলী বের করো, এটা সেটা বের করো, একটা বের করে দেখাই আমি কয়েকটা, না হলে তুমি যেহেতু এখানে x-2 আছে অনেকে ঝামেলা করবে। তো ফার্স্ট আমি এখানে কেন্দ্রটা বের করে যাই, আমি এইটুকুর মধ্যে কেন্দ্রটুকু জাস্ট বের করে যাবো, হ্যাঁ, এর বেশি কিছু বের করবো না, জাস্ট কেন্দ্র বের করবো। আচ্ছা কেন্দ্র আমি ওই পেজে বের করি, সমীকরণটা কী দাঁড়াইছে আমি ওই পেজে গিয়ে আবার লিখি, দুটো পেজ নিচ্ছি x-2, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াইছে হচ্ছে এরকম, দাঁড়াইছে কত আমাদের x-2 হোল স্কোয়ার ডিভাইড বাই কত আমাদের, ডিভাইড বাই হচ্ছে 2 স্কোয়ার, যোগ কত দাঁড়াইছে আমাদের y-1 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে √8 স্কোয়ার, তাই না? আচ্ছা ভালো কথা, ইকুয়াল টু হচ্ছে 1, যেখানে আমি দেখতে পাচ্ছি কি আমাদের কে বড়, যেখানে এখানে হচ্ছে b > a। আচ্ছা ভালো কথা, এবার আমরা করবো কি এখান থেকে আসো একটা কাজ করি, আমরা যে ধরি যে এই ধরছিলাম তো আমরা পাশে আগে, এবার এখান থেকে আমাকে বের করতে বলছে যে কেন্দ্র বের করো, আমি কয়েকটা জিনিস বের করি এখান থেকে, কেন্দ্র। তো কেন্দ্র কি হবে, কেন্দ্র আমরা শিখছিলাম কি যে কেন্দ্র হয় কি যে x = 0, y = 0 শিখছিলাম আমরা, কিন্তু এই যে এটাকে আমি x ধরছি, এই সমীকরণে আমি x ধরছি, হ্যাঁ মনে আছে আমি ধরছিলাম যে এটা হচ্ছে বড়টা মানে বড় x, এই যেখানে ধরছিলাম যে আমরা এই যে বড় x, তাহলে এই বড় x মানে কত আসলে, তার মানে ঘটনা ঠিক, কেন্দ্র আমরা শিখছিলাম কি যে x = 0, আবার শিখছিলাম আমরা কেন্দ্র y = 0, কিন্তু আমাদের এই x এর মধ্যেই কত আছে, এই x এর মধ্যেই তো x-2, মানে পুরোটাকে আমরা x ধরছি, পুরোটা x বড় x, তাহলে x-2 = 0, তাহলে x এর মান কত বেসিক্যালি 2, এন্ড y এর মধ্যে কি আছে y-1, তাহলে y-1 = 0, তাহলে y = কত 1, কি হবে আমাদের, সুতরাং কেন্দ্র হবে হচ্ছে 2, 1, কেন্দ্র হবে কত 2, 1, ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিস। তো এই হচ্ছে আমাদের জিনিস, তো আমাদের সমীকরণটা ছিল, এই যে সমীকরণটা ছিল আমাদের, এই সমীকরণটাকে আমরা এখন নিয়ে কাজ করতেছি। আচ্ছা গেল আমাদের এটা, আমরা এইভাবে সমীকরণটাকে লিখে নিয়েছিলাম কিন্তু, যে সুতরাং এই সমীকরণটা লিখতেছি আমরা বড় x² / 2y², এখানে লিখে সাইডে আবার লিখে দিই যে x² / 2² আর বড় y² সমান কত, যে √8 স্কোয়ার সমান কত 1, হ্যাঁ। আচ্ছা ভালো কথা, কেন্দ্র গেল, কেন্দ্র পরে আমরা কি বের করতে পারি, উপকেন্দ্র বের করতে পারি, আমরা আসলে উপকেন্দ্র বের করি, উপকেন্দ্রদ্বয় কি হবে, আমরা কি শিখছিলাম, কে বড় এখানে b বড়, যেহেতু b বড় তাহলে কি হবে উপকেন্দ্রদ্বয় কি হবে 0, ±be, মান বসে আমরা আসো ই বের করতে হবে তোমাকে, আবার এখানে উৎকেন্দ্রিকতা, তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বের করে আসো এখানে, তাহলে বের করবো আমরা উৎকেন্দ্রিকতা e = √1 - ছোট স্কোয়ার, তাহলে a² বাই কত b², মানটা বের করি আমরা e = √1 - a² এর মান কত, এই দেখো a² এর মান এটাই যে 2², a² মানটা হচ্ছে 2², আর b² এর মান কত √8², মানে √8 মানে একবার 8 লিখে দিলাম আমরা √8², হিসাব করলে কত আসে আমাদের যে 8 থেকে বাদ দিলাম কত 4, থাকলো কত 4, তাহলে 4/8 কাট করলে আসে কত হাফ, আর হাফ মানে কত 1/√2, এর মানে √2, তাহলে তুমি লিখবা, সুতরাং এটা হবে হচ্ছে, খেয়াল করো এখানে তুমি ডিরেক্ট বসালে হবে না, এটা বলতে কি বুঝাইছে, এটা বলতে বুঝাইছে এটা x এর মান 0, y এর মান এত, তার মানে যেহেতু এখানে তুমি হচ্ছে বড় x বড় y ধরে নিছো, সাবধানে করতে হবে, তাহলে এইটুকু কার মান, এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, তার মানে হচ্ছে x এর মানটা 0, আর এই যে y এর মানটা কত, এই যে বড় y যেটা ছিল সেই বড় y এর মানটা হচ্ছে ±b, স্থানাঙ্ক যখন বের করবে এটা x এর মান, এই যে ভুজ এই যে কোটি, তো ভুজটা হচ্ছে 0 আর কোটিটা হচ্ছে কত ±b, এবার x, এই x মান তো কত, আবার আমরা দেখছিলাম কত, এই যে x এর পরিবর্তে কি লিখছি আমরা x-2,
তাহলে আমি এই এক্সের জায়গায় তখন বসাবো আবার কত এরকম এক্স মাইনাস টু, তাহলে ব্যাপারটা হবে এরকম এক্স মাইনাস টু সমান সমান শূন্য, তাহলে এক্স সমান সমান কত আসবে 2। আর ওয়াই সমান সমান কত লিখবো আমরা, ওয়াই জায়গায় লিখবো ওয়াই মাইনাস 1 আর প্লাস মাইনাস কত বিই, বি এর মান কত √8, তো √8 লিখলাম, ই এর মান কত 1/√2। এখন তুমি এইটুকু এই লিখবা, সুতরাং হিসাব করলে কত আসবে যে এইটুকু যে আমাদের থাকলো এখানে 1 প্লাস মাইনাস এত √8/√2। ক্যালকুলেটর হিসাব করতে পারো চাইলে, সমস্যা নেই। এই যে চলে আসলাম, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এইভাবে তোমাকে করতে হবে। যখন এরকম বড় এক্স চলে আসবে খুব সাবধানে বসাইতে হবে, যেখানে যেখানে লিখতাম এরকম, তো সেখানে সেখানে আমরা মনে করে এইটাকে বড় এক্স ধরবো আর এটাকে ওয়াই ধরবো, বড় ওয়াই ধরবো। প্রথমটা তো এক্স পার্ট তো ওয়াই হয়, ভুজকুটি হয়। এইভাবে তোমাকে আগাইতে হবে, ঠিক আছে? আমি দেখাই দিলাম দুইটা, আশা করি পরীক্ষা আসলে পারবা। আর এই যে আরটা দেখছি আমরা উৎকেন্দ্রিকতাও দেখছি আমরা এখানে, উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। ওকে ফাইন, তো আশা করি এটুকু সুন্দর মতো বোঝা গেছে। পরীক্ষা আসলে কীভাবে কী করবা আমি এক্সট্রা দেখাই দিলাম আর কি। ওকে ফাইন, তো এটা আমরা দেখে ফেললাম এইখান থেকে, এটা আমরা দেখে ফেললাম। ওকে, এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্নে খেয়াল করো, পরের প্রশ্নে বলছে, ঠিক আছে এটা আমরা বুঝে ফেললাম, এটা বুঝে ফেললাম আমরা, এটা বুঝে ফেললাম, এটাও বুঝে ফেললাম যে কী করতে হবে। এবার পরটা দেখি, বুঝে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। যখন এখন তোমার পরামিতিক স্থানাঙ্ক দিবে তখন কী করবা, পরামিতিক স্থানাঙ্কেরটা আমরা কিভাবে করব। খেয়াল করো পরামিতিক স্থানাঙ্কটা, যে পরামিতিক স্থানাঙ্কের ব্যাপারটা এরকম যে এই উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক হবে এক্স ইকুয়াল টু এ কস থিটা, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক কী হয়, এক্স ইকুয়াল টু হয় এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু হয় বি সাইন থিটা, যেখানে থিটা মানে আবার কত tan ইনভার্স এ ওয়াই বাই বিএক্স, তাহলে এ কস থিটা ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। তো একটা অঙ্ক করে দেখি, একটু মুখস্থ করে অঙ্ক করে দেখি আমরা কীভাবে আসি। একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাকে আদর্শ বানাবা। সমীকরণ দেওয়া আছে কি, আমরা সলিউশন করতেছি আমরা, তাহলে এসে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 3 নম্বর। তো 3 নম্বর সলিউশন আমরা করতেছি। সমীকরণ দেওয়া আছে কত 9x² যোগ কত 25y² সমান কত 225। 225 সবাইকে ভাগ করবো, তাহলে আসবে কত x², এনে কার্যগুলো কত আসবে 225 আর 9, 225 ভাগ 9, 225 ভাগ 9, এটা করলে আসলে 25 আসে। হ্যাঁ 25 মানে কত 5², একবার লিখে দিলাম। আর 225 দিয়ে ওকে ভাগ করলে কি আসবে, এখানে আসবে হচ্ছে 9, তাহলে y² 9 মানে কত 3² সমান কত 1। তো এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে যেখানে কে বড় x²/a², তাহলে a এর মানটা বড় এখানে দেখতে পাচ্ছি, ভালো কথা। ঠিক আছে, যে অন্য কিছু চাইতো আমরা সেটা বাইর করতাম, কিন্তু আপাতত চাই না। আমাকে বলছে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তো লিখবো, আমরা জানি পরামিতিক স্থানাঙ্ক, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক লিখে দেবা উপবৃত্তের। তবে তোমাকে বিভিন্ন বিন্দু দিবে, যে এই বিন্দুতে কত বের করো, এই বিন্দু বের করো, এই বিন্দু বের করো, সব বিন্দু বের করতে দেবে। তাহলে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্ক কী হবে শিখছি আমরা। স্থানাঙ্কটা কী হয়, স্থানাঙ্কটা হয় হচ্ছে এরকম, যে x ইকুয়াল টু a cos থিটা, তাই না, x ইকুয়াল টু a cos থিটা। কিন্তু এই x ইকুয়াল টু a এর মান কত, এর মানটা বেশি কত 5, তাহলে 5 cos থিটা শেষ। আর y ইকুয়াল টু কী আসবে, y ইকুয়াল টু আসবে b sin থিটা, আর y ইকুয়াল টু কী আসবে, b এর মান কত 3, তাহলে লিখবো 3 sin থিটা। থিটার মানটা তোমাকে বের করতে হবে, যেখানে এই থিটাটা তোমাকে বের করতে হবে বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য, যেখানে থিটা এগুলো কি ছিল, tan ইনভার্স ay/bx, তাই না, ay বাই হচ্ছে bx। হ্যাঁ, এবার বিভিন্ন এই থিটাটা চেঞ্জ হবে শুধুমাত্র দেখো বিভিন্ন কোঅর্ডিনেট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টাই রেখে দিচ্ছি, 4 রকম আছে। তো 4টা চতুর্ভাগের জন্য 4 রকম। তো কোন চতুর্ভাগে কত সেটা দেখি আমরা। তো লিখতেছি আমরা প্রথম চতুর্ভাগে এইটা, সবার জন্য এটা থাকবে, খালি কোনগুলো চেঞ্জ হবে চতুর্ভাগ অনুযায়ী। তো আমি 4টা বের করতেছি প্রথম চতুর্ভাগে। যেমন কোন অঙ্কটা দিচ্ছে আমাদের দেখি, যে 3,12 3,12/5, তার মানে একটু কার মান, x এর মান, y এর মান। এত হলে তাহলে আমি কী করবো, থিটা কি লিখবো, এত হলে যে থিটা ইকুয়াল টু কী হবে, লিখবো সেম tan ইনভার্স ay/bx, এর মান কত 5, y এর মান কত 12/5, তারপরে bx, তাই না, ay/bx, b এর মান কত 3, আর x এর মান কত, x এর মান হচ্ছে 3। ওকে, হিসাব করলে কত আসবে, 5 কাটা 12/9, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 12/9, তাহলে যে 12 আর হচ্ছে 9, হিসাব করে দেখবা কত ডিগ্রি আসে, মানটা বসাই দেবো, tan ইনভার্স 12/9, 12/9।
53.13 বসাই দিলে তুমি 53.13 ডিগ্রি। শেষ, এই হচ্ছে কাজ। সেম তোমাকে বলছে কি এইটার জন্য বের করো পরমিতিক স্থানাঙ্ক, যদি বলতো এইটার জন্য বের করো প্রথমটার জন্য, তাহলে শেষ, বের হয়ে গেছে। কিন্তু পরীক্ষা দিয়ে বলতো না এটার জন্য বের করো, তখন তুমি কী করতা? তখন তোমার জাস্ট সব কিছু সেম থাকতো, খালি থিটা চেঞ্জ হইতো। তুমি খেয়াল করে দেখো, এটা দ্বিতীয় চতুর্ভাগ 3, এই দেখো 3, -12/5, তার মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগ। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগের থিটা হবে হচ্ছে এরকম, থিটা ইকুয়াল টু 180 দিয়ে খালি বিয়োগ করে দিবা, 180 মাইনাস, আর থিটার জায়গায় থিটা প্রাইমের জায়গায় কী বসবে এটা tan ইনভার্স এই দেখো a/y b/x, এই পড়লাম না আমরা, এটা কিন্তু থিটা প্রাইম বলতেছে, বেসিক্যালি থিটা প্রাইম a/y/bx। তো জাস্ট এটা বসাই দেবো a/y/bx, হচ্ছে আসল জিনিস। তাই বের করলাম। সেম একই কাহিনী এখানের জন্য সেম করবো আমরা, 180 থাকবে, যোগ করবো, কোনটা যোগ করবো? ওই যে এটা শিফট tan ইনভার্স মানে যেটা ছিল a/y/bx। তো এটাকে আমি জাস্ট প্রকাশ করছি কি দিয়ে, থিটা প্রাইম দিয়ে। এখানে কী করবো? চতুর্থ বেলায় কী করবো? 360 ডিগ্রি থেকে বিয়োগ করবো। তো 360 মাইনাস কী হবে? ওই সেম যে tan ইনভার্স a/y/bx। এখন তুমি বসাই দিবা এখানে, এই যে a এর মান b এর মান যা যা ছিল বসাই দিবা। যেমন কত ছিল আমাদের এখানে? -4 -9 5। x এর মান y এর মান তোমার কিচ্ছু করার চিন্তা ভাবনা করার দরকার নেই, খালি x আর y খালি বসাই দিবা এখানে, শেষ, যা আছে তাই বসাই দিবা। তারপর এটার কত ছিল আমাদের? 4, -9/5, এত, শেষ। নানগুলো বসাই দিয়ে তুমি একটা ডিগ্রি পেয়ে যাবে। এই হচ্ছে তোমার এখানকার অ্যান্সারগুলো হবে, যে এখানকার থিটা হবে এত, এখানকার থিটা হবে হচ্ছে এটা, আর এখানকার থিটা হবে হচ্ছে কি এটা। ফাইন, এটা আসলে বুঝতে পারলাম। পরামিতিকগুলো আমরা বুঝতে পারলাম যে পরামিতিক পর্যন্ত কী হবে আসলে, বললাম বুঝতে পারলাম। এটা গেল। লাস্ট দুইটা অঙ্ক বাকি আছে এখানে আমাদের, বলছে কি 4 cos θ, √5 sin θ, এটা আমাকে দিচ্ছে। বলছে কি এই উপবৃত্তের প্রমিত সমীকরণ কোনটা? প্রমিত সমীকরণ মানে কি? এটা তোমাকে আসলে আদর্শ সমীকরণ নিতে হবে। হ্যাঁ, তো তুমি কী করবা? যে 4 cos θ আর এত sin θ, তোমার দুইটা দেওয়া আছে, এক্স আর ওয়াই দেওয়া আছে। এখন এখান থেকে মানে এক্স আর ওয়াই বিন্দু দেওয়া আছে, বলছে এখান থেকে উপবৃত্তের প্রমিত সমীকরণ নির্ণয় করো। তুমি লিখবে এভাবে যে 4 cos θ, আর এখানে কি আছে আমাদের কমা দিয়ে √5 sin θ, তাই না? এই দুটো বিন্দু দেওয়া আছে, এত উপবৃত্তের প্রমিত সমীকরণ। এবার আমরা একটা জিনিস জানি, এখানে লিখবো আমরা, এখানে সরাসরি লিখবো যে sin θ, sin স্কোয়ার θ যোগ cos স্কোয়ার θ = 1, এটা আমরা জানতাম। আমরা করবো কি, এই জায়গাটার মধ্যে এই সমীকরণগুলো বসাই দেবো। এটা কার মান? এক্স এর মান। এটা কার মান? ওয়াই এর মান। আমি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু কত দেখাচ্ছে এখানে? 4 cos θ। তুমি বুদ্ধি করে বলো এখানে cos θ সমান কত দেখাবে? যে x/4, তাই না? x/4 গেল। এখানে সেম কাহিনী, যে y সমান কী দেখাচ্ছে আমার এখানে? যে √5 সাথে কত? sin θ। তাহলে sin θ সমান কত দেখাবে? sin θ সমান দেখাবে হচ্ছে y/√5। এবার লিখবো, আমরা জানি এই যে আমি জাস্ট এই সমীকরণে বসাই দেবো, তাহলে আমার কাজ শেষ। সাইন মানে কত? y/√5। তাহলে লিখবো আমি y/√5 হোল স্কোয়ার। আর cos মানে কত? x, তাহলে x/4 হোল স্কোয়ার সমান কত? 1। এবার লিখলে কী দাঁড়াবে জিনিসটা দেখতে দেখো, y²/5 বা √5ই থাকুক, সমস্যা নাই, √5² যোগ এখানে কী আসবে? x² কত? 4² সমান 1। তাহলে x² আগে লিখতে পারো চাইলে, x²/4² প্লাস কত আসবে? y² কত? √5²। তাহলে কে বড় এখানে দেখতে পাচ্ছ? যেখানে আজকে বলো যে 4² 4টা বড়, আমাদের এ বড়, সমান 1। এখন তোমাকে যদি এখানে বের করতে বলতো, উপকেন্দ্র বের করো, সেটা বের করো, তুমি সেটা কিন্তু বের করতে পারতা। মানে আসল সমীকরণ বের হয়ে গেছে, এবার তুমি অনেক কিছুই করতে পারতা। হ্যাঁ, তো আমাদের এখান থেকে পরীক্ষায় আসতে পারে 4 নম্বর দিলাম আমাদের এখানে। এই অঙ্কগুলো পরীক্ষায় ক নম্বরে আসে, এইভাবে অঙ্কগুলো ক নম্বরে আসে। হ্যাঁ, এভাবে তোমার এই অঙ্ক যে কোনো একটা পরীক্ষায় ক নম্বরে আসবে, সবগুলো দিবে না, এভাবে তোমার ক নম্বরে আসতে পারে। হ্যাঁ, তো তোমাকে একটু প্র্যাকটিস রাখতে হবে এই অঙ্কগুলো। তাহলে আমরা ক নম্বরের অঙ্কগুলো করে ফেললাম। ও লাস্ট একটা অঙ্ক বাকি আছে, এই অঙ্কটা MCQতেও আসে। ঠিক আছে, তো আমরা লাস্ট একটা অঙ্ক দেখি, আমাদের এই 5 নাম্বারটা আমাদের একটা বাকি আছে, 5 নাম্বারটা এটাও কতে আসে। এই সবগুলো আমাদের কয়ের জন্য। হ্যাঁ, কয়ের জন্য এই অঙ্কগুলো আসবে, কতে এই অঙ্কগুলো শেষ। আর এরপরে খতে কী অঙ্ক আছে সব দেখবো। বলছে এত উপবৃত্তটি এত বিন্দুগামী, তাহলে লিখি আমি 6,4 বিন্দুগামী হলে উপবৃত্তটি, আমার যে উপবৃত্ত দেওয়া আছে লিখে দিচ্ছি আমি, উপবৃত্তটি এত বিন্দুগামী হলে তখন কী লিখতে পারবো আমি? সমীকরণটা লিখতে পারবো এরকম, এক্স এর মান কত? 6, তাহলে লিখবো কত আমি? 6²।
এক্সের মানটা কত হবে 6 স্কোয়ার বাই কত পি, যোগ ওয়াই স্কোয়ার মান কত হবে 4 স্কোয়ার বাই কত 5 স্কোয়ার সমান সমান কত 1। এবার তোমরা একটু হিসাব নিকাশ করি কত আসবে এখান থেকে, খেয়াল করো যে এত উপবৃত্তটি এত বিন্দুগামী হলে, হ্যাঁ তাহলে এখান থেকে আমি দেখো পি এর মান বের করে ফেলতে পারতেছি। পি এর মানটা কত আসবে আমাদের, যে 6 স্কোয়ার বাই পি, আর এইটুকু হিসাব করলে পাশে গেলে কত আসবে, যে এটা হচ্ছে 4 স্কোয়ার মানে কত আছে আমাদের 16/25, তাই না? তাহলে উপরে 16 নিচে 25, এর হিসাব করো কত আসে 25, 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে 6 স্কোয়ার বাই পি সমান সমান এত, তাইলে হচ্ছে 9/25, তাহলে পি সমান সমান আসবে কত আমাদের এরকম, যেখানে 36 আছে, ওকে, আর এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এখানে আসবে হচ্ছে 9, আসবে হচ্ছে 25, তো হিসাব করলে আমরা একটা মান পাবো 4 নং 36, 4 25 কত 100, তাহলে পি এর মানটা কত আসছে আমাদের 100, ঠিক আছে? তো বলছিল পি এর মান বের করে ফেলছি। এবার যদি বলে যে আচ্ছা উৎকেন্দ্রিকতা বের করো, তো বের করবো, সমস্যা নাই তো, কারণ আমি পি এর মান পেয়ে গেছি 100। এবার আমরা সুতরাং সমীকরণটা কি লিখবো, সমীকরণ বের করতে পারলে তো সব তুই বের করতে পারো, একটু আগে আমরা শিখেছি। তো সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে এক্স স্কোয়ার বাই 100 মানে কত 10 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই কত 5 স্কোয়ার সমান সমান কত 1। আর বড়কে দেখতে পাচ্ছ এ বড়, যেহেতু এ বড়, এখন তোমাকে যেটাই বের করতে বলো, যে এবং দেখো কেন্দ্র কোথায় 0 0-তে, দেখুন ঝামেলা নাই, তাহলে লিখবো রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই কত বড় স্কোয়ার, শেষ, মান বসাই দিলে চলে আসবে। এভাবে আমরা চাইলে কিন্তু করতে পারি যে কোনোটা, তুমি যেটাই বের করতে বলো, তোমাকে বলছে কি এবার তুমি বের করো উপকেন্দ্র বের করতে বলো, সমস্যা নাই তো, এ বড় হলে কি হয় যে এ ই প্লাস মাইনাস এ ই কমা 0, এ বের করছো ই বের করছো বসাই দাও। এই তো এই অঙ্কগুলো আমাদের ঘুরে ফিরে পরীক্ষা আসবে ক নাম্বারের জন্য, ক নাম্বারে এই ধরনের অঙ্কগুলো আমাদের আসে। তো আমরা আশা করি কয়ের এই অঙ্কগুলো সুন্দর মতো করতে পারবো। হ্যাঁ, অঙ্কগুলো একটু নিজে নিজে করো, একটু হাতে কলমে করতে হবে, সময় দিতে হবে, তুই বের করতে পারো। এবার আসি আমরা পরীক্ষাতে খতে কী ধরনের অঙ্কগুলো আসে। এই অঙ্কগুলো পরীক্ষাতে ডিরেক্ট খতে আসবে, খ, হ্যাঁ খতে আসবে, যেগুলো হচ্ছে ক্ষয়ের জন্য আর কি। হ্যাঁ, বা রিটেন পরীক্ষার জন্য অ্যাডমিশনে আমাদের এই অঙ্ক আসে, রিটেনে আসে আমাদের এই অঙ্কগুলো, ঠিক আছে? তো আমরা দেখি কীভাবে কী অঙ্ক দিচ্ছে। বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কী করবো আমরা, দেওয়া আছে কি উপবৃত্তের উপকেন্দ্র নিয়ামক রেখা উৎকেন্দ্রিকতা সব কিছু দেওয়া আছে, একদম বেস্ট কেস এটা। হ্যাঁ, দেখি বেস্ট কেস থাকলে আমার কীভাবে কী করতে হয় দেখি আমরা। তো আমরা জানি কি, আমরা জানি উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে বা যে কোনো কণিকের সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানতাম যে এরকম এসপি বাই পিএম সমান সমান কি ই, তাহলে এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম লিখতে পারি আমরা একবারে। মনে আছে এসপি মানে কি ছিল, যে এক্স থেকে এই উপকেন্দ্র যে বিন্দু ছিল সেটার দূরত্ব, লিখতাম আমরা এইভাবে, মনে করে দেখো যে এক্স থেকে উপকেন্দ্র বিন্দুর দূরত্ব, একটা এক্স ধরে নিতাম আমরা, লিখতাম আমরা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার যোগ কত ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, যে একটা এক্স বিন্দু থেকে পি বিন্দু থেকে একটা এস বিন্দুর দূরত্ব, এস থেকে পি বিন্দুর দূরত্ব এসপি। আর উৎকেন্দ্রিকতা এখানে বলে দিছে কত 1/3। পিএম কত ছিল, পিএম ছিল যে এক্স বিন্দু থেকে ওই নিয়ামকের উপর লম্ব দূরত্ব বের করতাম কীভাবে আমরা, লম্ব দূরত্ব বের করতাম আমরা এইভাবে, উপরে এই সমীকরণটা বসাইতাম খালি আমরা, যে সমীকরণ আছে চোখ বন্ধ করে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, আর নিচে হয়তো কি এই দেখো এই এক্স এর আগে যারা আছে তাদের এক্স আর ওয়াইয়ের আগে সবগুলো স্কোয়ার, এক্স এর আগে আছে 1, ওয়াইয়ের আগে আছে কত 1, এই শেষ। এই হচ্ছে জিনিস, তো গেল। তাহলে এখন আমরা কী করবো, এখান থেকে হিসাব করে জাস্ট সমীকরণটাকে নিয়ে আসবো। তো নিয়ে আসি উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করলে তো থাকতেছে আপাতত এরকম এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, তারপর এখানে থাকতেছে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, আর এখানে কত থাকতেছে 1/9, আর এখানে কত থাকতেছে এরকম, যে হোল স্কোয়ার করলে যে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে 1 প্লাস 1 √2 কে স্কোয়ার কত থাকবে 2 থাকবে এরকম। এবার তুমি একটু ভাঙবা, এটা সমীকরণকে ভাঙলে কি লেখা যায় খেয়াল করো, এটাকে ভাঙলে লেখা যাবে হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 3 2 6, তাহলে 6x 2ab প্লাস বি স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2ab 4 2 8, তাহলে 8y প্লাস কত বি স্কোয়ার 16 সমান সমান কত 1/9। এই হিসাব যদি করি আমরা তাহলে কী আসবে, এখানে এই 2টা নিচে আসে, তাহলে 1/একবারে 18 লিখে রাখলাম আমরা, 1/18 নিচে তো আছে, ওকে ফাইন 1/18 একবার 18 লিখে রাখি আমরা এটাকে। আর এইবার খেয়াল করো এখানে কত আছে, এই যে এটা সূত্র বসাই দেবো আমরা, একটু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর সূত্র আগে বলছিলাম কি করতে হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতাম আমরা ফার্স্টে,
যে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর কি লিখতাম আমরা 2ab, তাহলে লিখতাম 2ab, তাহলে 2ab তাহলে 2xy 2b প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার আমরা কি লিখতাম, সরি 2ab প্লাস 2bc তাহলে বি 2ab bc, তাহলে মাইনাস আসবে এখানে, প্লাস মাইনাসে মাইনাস আসবে, এটা হচ্ছে যেহেতু মাইনাস আছে সামনে একটা, লিখলাম কি মাইনাস, এই যে মাইনাস 2bc তাহলে 2y 2bc আর একটা 2 আছে তাহলে 2 দুগুণে, আচ্ছা আমি দিয়ে রাখছি 2bc যোগ 2ca তাহলে 2ca, তাহলে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2ca, c এর মানটা 2 আর a এর মানটা কত x, 2ca 2ab 2bc 2c শেষ। এই হচ্ছে তোমার কাহিনী। এবার তুমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, এই 18 সবাইকে গুণ করে দাও, গুণ করে তুমি সব এক সাইডে নিয়ে আসো। যেমন 18 দিয়ে গুণ করলে কত হবে এখানে, যে 18x স্কোয়ার মাইনাস এখানে 6 18 কত হয়, 6 ইন্টু 18 108, তাহলে কত আসবে 108x, এখানে কত আসবে 9 আর 16 25, 25 ইন্টু 18 একবার করে দিই, 25 ইন্টু 18 450, একবার লিখে দিলাম 450 আর কি, এই যে এই 9 আর 16 একবার 25 করে দিয়েছি। আর সাথে কত আছে y, তাহলে 18y স্কোয়ার মাইনাস 18 ইন্টু 8 18 ইন্টু 8 144 মাইনাস 144 y। আর ওই পাশে কী আছে, যা আছে তাই লিখে রাখি আমরা, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ এখানে 4, এখানে কত আছে 2xy, তারপরে এখানে আছে কত আমাদের বিয়োগ আকারে যে 4y বিয়োগ কত আছে 4x, শেষ। সব কিছু এক পাশে নিয়ে আসবা, অ্যান্সার শেষ। এই হচ্ছে তোমার বিশাল অঙ্কটা। তো আশা করি বুঝতে পারছো যে অঙ্ক পরীক্ষা আসলে কীভাবে করতে হয়। এই সব কিছু এক পাশে নিয়ে আসো, নিয়ে এসে রেখে দাও, অ্যান্সার শেষ। ওকে, এর মধ্যে এখানকার অ্যান্সারটা ছিল। তো এটা বুঝে ফেললাম এখান থেকে। আমরা পরবর্তীতে দেখি হচ্ছে পরবর্তী অঙ্কটা। 2 নম্বর আমাদের কী বলছে দেখো, এবার বলছে 2 নম্বর সমীকরণের মধ্যে যে ইকুয়াল টু 1/3 ইকুয়াল হচ্ছে 1/3 বলছে ইকুয়াল 1/3 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। তো আমি দুই ইনফরমেশন দেওয়া আছে, আর বলছে আমাকে এখান থেকে বাইর করো সমীকরণ। তো ইকুয়াল লিখতেছে আমি 1/3 ইকুয়াল 1/3। বলছে অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে কোনটা বড় সেটা আমাকে বলে না, এখানে বলছে অক্ষ দুটি এক্স ও ওয়াই অক্ষ ধরে। তাহলে ধরে নিলাম যে আমি একটা ধরে নিচ্ছি আর কি, ধরি যে এ বড়, এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ সমীকরণ কী হবে আমার, অর্থাৎ সমীকরণ হবে হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, ঠিক আছে। এটা সমীকরণ, আমি এখানে এর মান বি এর মান বের করে বসাই দিব, শেষ। বের করতেছি আমি ইকুয়াল এত, তাহলে আমি ধরছি কি এ বড়, তাহলে সূত্র কী হবে, ই এর রুট ওভার 1 মাইনাস ছোটো স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত 1/3, উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম, তাহলে আসবে কত 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত 1/9। এবার তুমি লিখি যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত আসবে, আসবে হচ্ছে 1 মাইনাস 1/9, 1 মাইনাস 1/9। তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান আসতেছে কত আমাদের এখানে 9 থেকে একবার 8/9। তো থাকলো আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এক কাজ করে বি স্কোয়ারের মানটা এখান থেকে বের করে রাখি, বি স্কোয়ার সমান কত হবে যে 8a স্কোয়ার বাই 9 থাকো। এরপর আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা আবার লিখবো, আমরা জানি আবার কি লিখবো, আবার আমরা কি জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ। তো লিখতেছি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ। লম্বের দৈর্ঘ্য কী হবে, কত দেওয়া আছে 8 মনে হয়, 8 দেওয়া আছে। এবার লম্বের দৈর্ঘ্যের সূত্র কি, এ বড় যেহেতু তাহলে কী হবে 2, যে ছোটো স্কোয়ার বাই বড় 2 বি স্কোয়ার বাই এ সমান কত 8। এক কাজ করে আমরা বি স্কোয়ার মানটা বসাই দিই, এখানে 2 আছে, বি স্কোয়ারের মানটা হচ্ছে 8a স্কোয়ার, তাহলে বসালাম আমি 8a স্কোয়ার বাই এখানে এ সমান কত, সরি বি স্কোয়ার মানে 8a স্কোয়ার বাই 9। তো এখানে 2 ছিল, বি স্কোয়ারের জায়গায় বসাবো 8a স্কোয়ার বাই 9, তো 9 নিচে চলে আসবে, ওকে। আর সমস্যা কত সেকেন্ড 8, ওই পক্ষে 8 কাটা গেল, এখান থেকে এ কাটা যাবে, একটা এ কাটা যাবে, থাকবে এ সমান পাশে থাকলে হচ্ছে 2/9, তাহলে অবশ্যই গেলে হবে কত 9/2 এরকম। আচ্ছা, এর মানটা 9/2। এবার আমরা করবো কি, এর মানটা 9/2 বি এর মধ্যে বসাই দেবো, এ ইকুয়াল টু 9/2 ধরলাম 1 নং সমীকরণটা, 1 নংয়ে বসিয়ে পাই 9/2 1 নংয়ে বসিয়ে, ঠিক আছে 1 নংয়ে বসিয়ে লিখে দেবো আমরা এখানে বি স্কোয়ার সমান কী আসবে 8 থাকলো স্কোয়ার, তাহলে কত আসবে 9 স্কোয়ার বাই কত 4, এই 2 আছে যেহেতু 4, এটা 9 আছে,
তো এই 9 কাটা গেল, তাহলে বি স্কোয়ার সমান সমান আসলো কত আমাদের 9 স্কোয়ার আছে কিন্তু এখানে, তাহলে উপরে একটা থাকবে 8 × 9, এইটার উপরে একটা 9 আছে আর 4 আছে নিচে, তাহলে 8 নং 72, 72 ভাগ 4, 72 ভাগ 4 আমরা কাট করে রাখি, তাহলে সুবিধা হবে, কাটলে আসবে কত 2, তাহলে 9 × 18, তাহলে বি সমান হচ্ছে √18, ঠিক আছে। তো আমাদের √18 আসছে, আর এর মানটা আসছে কত আমাদের এই যে 9/2 আসছে। শেষ, দুইটা মান পেয়ে গেছো, এই দুই মান তুমি এখন বসাই দেবো কোথায়, এই সমীকরণে। শেষ, তাহলে লিখবো এখন এই যে আমাদের আদর্শ সমীকরণে, তাহলে আদর্শ সমীকরণে এবি বসিয়ে, আদর্শ সমীকরণে করবো কি এবার আমরা এ বি এর মান বসিয়ে পাই। শেষ, এ বি এর মান বসাই দাও, চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমীকরণ, যে আমাদের সমীকরণ যেটা ছিল এই যে এখানে x² / a² যোগ y² / b² সমান 1, সেখানে তুমি জাস্ট বসাই দেবা এর মান কত, বি এর মান কত, এই যে 18/18 এইটা সেটা বসাই দাও, ঠিক আছে। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল হচ্ছে 8, আর আমাদের প্রশ্নে বলা ছিল কত, এই বড়, তাহলে 2 চতুর্স্কয়ার বড়, তাহলে বি স্কোয়ারের মানটা বের করে রাখছিলাম 8a² / 9, তাহলে 8a² / 9, নিচে একটা এ ছিল, এ কাটা, আর দুই পক্ষ থেকে 8 বাদ, তাহলে হচ্ছে 2/9 ছিল, ওই পাশে গেলে 9/2 হয়ে গেছে, ঠিক আছে। এ আর বি মান বসাইছি, শেষ। পরবর্তী অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক আমাদের, একদম লাস্ট অঙ্কটা আমরা দুটো করে ফেললাম। এবার সমীকরণ পরীক্ষায় আরেকটা ভাবে বলতে পারে, এভাবে বলতে পারতো। তো সমীকরণ পরীক্ষায় যদি বলে তাহলে আমরা কীভাবে অ্যান্সারটা করবো, হচ্ছে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বলে দিছে, বৃহদাক্ষ এক্স অক্ষ তোমাকে বলেই দিছে 3 নম্বরের মধ্যে সমীকরণে, যে বৃহদাক্ষ ইকুয়াল টু কোনটা, বৃহদাক্ষ এক্স অক্ষ, এক্স অক্ষ, তার মানে কে বড়, এ বড়, তার মানে এ ইজ গ্রেটার দেন বি, এটা বুঝলাম আমি। তো সমীকরণটা আমাদের কী হবে, x² / a² প্লাস y² / b² সমান 1, সমান হচ্ছে 1, আর যেখানে কি আমরা বলে দিছি কি এ ইজ গ্রেটার দেন বি, ভালো কথা। এ হচ্ছে আমাদের সমীকরণ। তো আমাদের কী কী লাগবে, সেম আগের মতো এর মান লাগবে, বি এর মান লাগবে, বের করবো আমরা। এ বলছে যে এত বিন্দুগামী এবং ই এর মানটা এত, তো ই এর মানটা দেওয়া আছে, আমি বসাই, ই এরটা ইনফরমেশন দেওয়া আছে, ইকুয়াল টু কত 4/5। তো এ বড়, তো সূত্র কি লিখবো, √1 - ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাই না, এটা আমাদের সূত্র ছিল। সমান কত 4/5, হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার করলে আসবে হচ্ছে এখানে 1 - b² / a² সমান আসবে কত এখানে 16/25, আর b² / a² সমান আমাদের আসবে কত 1 - 16/25, 1 - 16/25 মানে কত, 25 থেকে 16 বাদ দিচ্ছে 9 হয়, 9/25, একবার লিখে দিচ্ছি আমি, বিয়োগ করলে 9/25। তাহলে বি স্কোয়ারের মানটা আমরা এখান থেকে লিখে রাখছি, বি স্কোয়ার সমান কত, যে 9a² / কত 25, তোমরা হচ্ছে 1 নং আর কি আমাদের। হ্যাঁ, আর আরেকটা যদি দেওয়া ছিল এই সমীকরণটা এত বিন্দুগামী, তাহলে লিখি আমরা 10/3, √5, লিখি উপবৃত্তটি, এবং যে উপবৃত্ত ধরছি আমরা সেই উপবৃত্তটি আরেকটা ইনফরমেশন দেওয়া, খেয়াল করো এত বিন্দুগামী, তাহলে এই বিন্দু এইখানে বসালে সিদ্ধ হবে, তাহলে উপবৃত্তটি এত বিন্দুগামী হলে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মান বসাও, এক্স মান বসাই দেবো এখানে, এক্স মান বসালে কত আসবে দেখো 100/9, আর নিচে কত ছিল a², ওকে, যোগ এখানে কত আসবে ওয়াই এর মান কত √5, তাহলে স্কোয়ার করলে 5 আসবে, তাহলে 5/b² সমান 1। এক কাজ করো না, এখানে b² মানটা বসাই দাও, আসো এই যে এই 100/9a² যোগ 5, b² মান কত 9a² বাই 25 ছিল, এটা উপরে উঠে দিলাম আমরা, তাহলে নিচে চলে আসছে, মানে বাই 25 ছিল না, উপরে উঠে গেছে, তো হিসাব করলে আমাদের এটা আসলো। হ্যাঁ, দু থেকে 9a², তো লসাগুটা করি, এখানে কত আসবে দেখো 9a², এ আসবে কত 100 যোগ 5×25 125 সমান কত 1, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আসবে 9a² সমান কত 225, তাহলে a² সমান কত আসবে 225/9, শুধু 25, তাহলে এর মানটা কত শুধু 5, এখানে পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এখানে কী করছি আমরা, ব্র্যাকেট দিয়ে আমরা বলে দিই, আমরা এখানে বসাইছি যে b² সমান 9a² / 25 বসিয়ে, ঠিক আছে, মানটা বসাই দিচ্ছি আমরা, এর মান পেয়ে গেলাম। আর এর মান পাইলে করবা কি, এখন লিখবা কি, যে a = 5 বসিয়ে, তাহলে এখানে তুমি কী পাবা এই সমীকরণে, তাহলে b² সমান কত আসবে দেখো 9 × 25, এখানে a² মান যদি বসাই আমরা, 25/25 কাটাকাটি, তাহলে b এর মানটা আসবে কত, b এর মানটা আসবে 3,
বি মান 3, এর মান 5, বি এর মান 3, যে বসাই দেবো এখানে 5 t। এই হচ্ছে সমীকরণ দেখবো। সুতরাং সমীকরণটি হবে, সমীকরণ কী হবে লিখবো হচ্ছে এইভাবে যে x² বাই 5² প্লাস y² বাই 3² সমান কত 1। এই হচ্ছে আমাদের অঙ্কগুলো। মানে অঙ্কগুলো ঘুরে ফিরে এইভাবে আমাদের পরীক্ষাতে আসে, এগুলো আসতে পারে। তো আশা করি এইটুকু একদম সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। অবশ্যই পারবা এখান থেকে। এইগুলাই ঘুরে ফিরে আমাদের সিকিউতে আসবে। এবং আরও কিছু কথা বলছিলাম মনে আছে যে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, যেখান থেকে এই আরটা এই তাহলে 2a, তারপর নিয়ামক দ্বয়ের দূরত্ব 2a/e, এই ইনফরমেশনগুলো পরীক্ষায় সরাসরি কাজে লাগে। একটু পরে দেখবা এগুলো সরাসরি কাজে লাগবে সিকিউ এর মধ্যে। তো আমরা সেই সিকিউ সলভটা করবো। তার আগে আমরা একদম হাতে গোনা কিছু এমসিকিউ দেখে ফেলি যেগুলো পরীক্ষাতে আসে, এবং যেগুলো তুমি দেখবা আমরা যা পড়লাম এগুলো আসলে এমসিকিউতে আসে ছোটো অঙ্কগুলো। হ্যাঁ, বলছে এই সমীকরণটি নিচের কী নামে পরিচিত? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। চিনবা কীভাবে? দেখে চিনতে পারতেছো, মাঝখানে প্লাস আছে। প্রথম কথা 12 দিয়ে ভাগ করে সাজাও এটাকে, আসছে কত x - 1 হোল স্কোয়ার। 12 দিয়ে সবাইকে ভাগ করলে আসবে কত? এখানে 4, এখানে আসবে কত 4 ছিল, তাহলে এই 12 দিয়ে ভাগ করলে আসবে কত? নিচে 3 আসবে, সমান কত 1। এই দেখো দেখতে এরকম হলো না? এই x² বাই a² y² বাই b² ইকুয়াল টু 1। যেহেতু প্লাস আছে, যদি এরকম হাত থাকে এবং প্লাস থাকে তাহলে বুঝবা কি উপবৃত্ত। এই তো একটু দেখে আসছিলাম আমরা এরকম আসছে পরীক্ষায়। বলছে এই উপবৃত্তটি এত বিন্দুগামী হলে পি এর মান কত? একটু না করে আসলাম আমরা রুটে 100 একটা অঙ্ক করলাম না হুবহু 6,4 বিন্দুগামী হলে। তো ওরকমই অঙ্কটা কিন্তু ছিল। হ্যাঁ, তো সেম অঙ্ক, এটা সেম জিনিসে আসে। হ্যাঁ, 100ই আসে মনে হয়। 180 চেক করো, কারণ হচ্ছে যে এখানে আবার উল্টা আছে x² 25, y² 5। তবে তুমি করে দেখলে তুমি বুঝতে পারবে অ্যান্সারটা কত আসে। সেম অঙ্ক, এত বিন্দুগামী হলে শিখেছি পি এর মান, শিখেছি যে এখনও আছে দেখায় এই অঙ্কটা। তো এই অঙ্ক হুবহু তুমি করতে পারবা। দেখো হুবহু অঙ্ক আসে, এই যে এটা করলাম না আমরা, এখানে শুধু পিটা আগে ছিল, সমস্যা নাই, তুমি সেম অঙ্ক তো বিন্দুটা বসাই দিবা। কীভাবে করছিলাম আমরা? দেখো কীভাবে করছিলাম, এত বিন্দুগামী বলছিল, বিন্দু বসাইছি, বসাইলে পি এর মান বের হয়ে গেছে। শেষ, এটি সমীকরণ চাই না, খালি পি চাইছে, খালি বিন্দু বসাইলেই শেষ। তো সেটা আমরা করতেই পারবো, জাস্ট দেখলে বুঝতে পারতেছ। হ্যাঁ, পাল্লা এটা। পরটা কি বলছে? এত উপবৃত্তির উৎকেন্দ্রিকতা কত? তো সাজাও সমীকরণটাকে। তো কী করবো? 400 দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করলে কী আসবে খেয়াল করো, এই পরের লাইন কী আসবে? x² বাই আসবে কত 16 মানে কত 4² আর আসবে কত y² বাই 25 মানে কত 5² সমান 1, তাই না? কারণ 25 400 ভাগ 25 করে দেখিনি, 400 ভাগ 25 16 আসার কথা। হ্যাঁ 16, ভালো কথা। এবার এখান থেকে বলছে কে বড়? দেখো তো এখানে বড় কে? বুঝতে পারলাম যে বি বড়। যেহেতু তুমি বুঝছো তুমি বি বড়, তাহলে উৎকেন্দ্রিকতা কী হবে? সমান রুট ওভার আমরা কী করছি 1 মাইনাস ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাই তো? ছোটো স্কোয়ার মানটা বসাবা, মাইনাস ছোটো স্কোয়ার। ছোটো কত? ছোটো হচ্ছে 4², তাহলে বসাই দিলে তুমি 4²। আর বড় কত? 5²। হিসাব করো, আসে হচ্ছে 25 থেকে এই 16 বাদ দিই, তাহলে 9, তাহলে 9/25, 9/25 মানে কত 3/5। অ্যান্সারটা কত হবে? উৎকেন্দ্রিকতা 3/5, 3/5। এইটাই সবচেয়ে বেশি আসে উৎকেন্দ্রিকতার, এই এমসিকিউ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই উপবৃত্ত থেকে। বলছে উপকেন্দ্রটির স্থানাঙ্ক কত? আবারও সেম অঙ্ক, যদি ভাগ করো, ভাগ করলে কি আসবে? x² বাই 12, তাহলে রুট 12²। ওকে, যোগ কত আছে? y² বাই হচ্ছে রুট মানে কত 4² আর কি, সমান 1। তাহলে হচ্ছে বুঝতে পারতেছি আমাদের এখান থেকে কে বড়? এ আর বি এ দেওয়া আছে, তাহলে কে বড় হচ্ছে? বি বড়। তাহলে বি বড় এখানে, যেখানে 4 আছে 4² তো রুট 12, রুট 16² আর রুট 12², তো 16ই তো বড় হবে। তো ভালো, বি বড়। বলছে উপকেন্দ্রটির স্থানাঙ্ক কত? প্রথমে বুঝছি যে যেটা কেন্দ্র 0 0, তেমন কোনো ঝামেলা নাই। তাহলে উপকেন্দ্র কী লিখবো? তাহলে আমরা লিখবো উপকেন্দ্র, আর যেহেতু বড় হচ্ছে বি, বি বড় হলে কী হয়? এই বরাবর হয় এই চিত্রটা। তাহলে কী হবে এখানে? যে 0, তাহলে উপকেন্দ্র কী হবে? 0, প্লাস মাইনাস বিই। ই বের করতে হবে তোমাকে, এখন আবার ই বের করতে হবে, এটা বের করে আসো, এটা বের করে নিতে হবে, কিছু করার নেই। লিখবো তুমি এখানে ই সমান রুট ওভার 1 মাইনাস ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোটো স্কোয়ার কত? a² বাই হচ্ছে b², মানটা বসাই দাও 1 মাইনাস ছোটো স্কোয়ার মানে কত? দেখো 12, এটা আসলে 12, আর বড় স্কোয়ার করলে কত আসবে? 16 আর কি, 16 হিসাব করলে কত আসে খেয়াল করো। 1 মাইনাস, সরি এত লেখার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার লিখি আমরা। 16 থেকে 12 বদলে 4 কাট করলে 1/4, 1/4কে রুট করলে 1/2 মানে হাফ। তুমি বসাও, মান বসাও 0, প্লাস মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে কত? 4, তাহলে 4 ইন্টু কত? হাফ। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 0 প্লাস মাইনাস 2 আসবে, তাহলে 0 প্লাস মাইনাস 2। দেখো এই যে 0 প্লাস মাইনাস 2 শেষ। এভাবে তোমাকে অ্যান্সারগুলো বের করতে হবে।
আচ্ছা, এত উপবৃত্তের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? বলছিলাম যে উপবৃত্তের ক্ষেত্রফল কি হয় যে পাই এ বি, তাই মানে তোমাকে এখান থেকে এ আর বি বের করতে হবে, এ আর বি বের করতে হবে। এ কত দেখো, 225 দিয়ে ভাগ করো এটাকে, তাহলে 225 ভাগ 9, 225 ভাগ 9, 25 আসলে কত আসবে, এক্স স্কোয়ার বাই 25 মানে কত 5 স্কোয়ার, আর কত আসবে ওয়াই স্কোয়ার 225, তাহলে 9 আসবে আর 3 আসবে। ওকে ফাইন 1, তাহলে বুঝতে পারলাম এ এর মানটা হচ্ছে 5, বি এর মানটা হচ্ছে 3, তাহলে 5 × 3, তাহলে 5 × 3 যে 5 × কত 3, তাহলে 3 5 15, তাহলে হবে কত 15 পাই, যে 15 পাই। বেশ, আসতে পারে পরীক্ষা এরকম। একটা প্রশ্ন দেখো, বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ধরলাম যে কিছু বলা নাই, যেহেতু আমি ধরে নিচ্ছি কি যে ছোটোটা হচ্ছে বি, ছোটোটা হচ্ছে বি, তাহলে এ বড় আর কি ধরলাম, ধরে নিচ্ছি, আমি জাস্ট ধরে নিচ্ছি মনে মনে। 2b² / a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ছোট স্কোয়ার বাই বড়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে বড়কে আমি ধরেই তো নিছি এ বড়, তাহলে বৃহদাক্ষকে বৃহদাক্ষ এ, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। এখন বুঝতে পারলে উৎকেন্দ্রিকতা কত। আচ্ছা, আমি এখান থেকে একটা হিন্টস টেন্স নিয়ে নিলাম, এখান থেকে 2 2 কাটা, থাকবে কত 2b² সমান এইটা ওই পাশে গেলে থাকবে কত a স্কোয়ার হবে, তাহলে 2b² সমান a স্কোয়ার গেল। এবার আমি উৎকেন্দ্রিকতা লিখি, উৎকেন্দ্রিকতার সূত্র বসাই যে ই সমান সমান সূত্র কি, আমরা কাকে ধরছি বড় এ, তাহলে 2 ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ওটা মেনটেন রাখতে হবে। তাহলে কি আসছে 1 মাইনাস কী করি আমরা এ স্কোয়ারের জায়গায় বসাই দিব 2b², কিন্তু b² ছিল ওই আর এখানে কত আছে আমাদের 2b², এ স্কোয়ার জায়গায় বসাই দেবো কত 2b² বসাই দিলাম, তো b² কাটা, তাহলে 1 মাইনাস হাফ করলে আসে কত হাফ, তাহলে √হাফ মানে কত 1/√2, 1/√2 কোথায় আছে এই যে 1/√2 উৎকেন্দ্রিকতা। এইভাবে তোমাকে জিনিসগুলো সলভ করতে হবে, ঠিক আছে, আশা করি পারবা। আরও একটা দেখি আমরা, আসো ওসে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এই যে বিভিন্ন আমরা কিন্তু প্রত্যেক টাইপের একটা করে দেখাইছি, একই টাইপের অনেকগুলা করে তুমি নিজে এখন প্র্যাকটিস করবা, নাহলে আসলে বেশি সময় লাগবে তোমার আসলে শেষ করতে, এই জন্য আমরা প্রত্যেক টাইপ দেখাই দিচ্ছি যেন তুমি প্রত্যেক টাইপে আসলে করতে পারো, কিন্তু নিজে একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। বলছে কি একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্রাক্ষের অর্ধেক, ও তাহলে সেম নিজে নিজে করবে, এটা উপকেন্দ্রিক লম্ব ধরে নিলাম তুমি, আবার এই ধরলা কি যে এ বড়, কথার কথা এ বড়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, লম্বের দৈর্ঘ্য কী হয়েছে ক্ষুদ্রাক্ষের অর্ধেক, তাহলে এবার ছোটোকে বি, তাহলে যে ক্ষুদ্রাক্ষের অর্ধেক, বা সেম আগের মতো করে ধরবা তুমি, তাহলে তুমি কী পাইলা এখানে যে এখানে যদি বিটা একটা বি কেটে দাও তাহলে থাকবে কত 2b, 2b সমান কত a, তাই না, 2b সমান a। এখন তুমি করবা সেম উৎকেন্দ্রিকতা চাইছে 1 মাইনাস ছোটো স্কোয়ার, যে বি তাহলে ছোটো, তাহলে ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার, তা সেম লিখবা 1 মাইনাস এর জায়গায় বসাবা 2b, এর জায়গায় বসাবা 2b, তাহলে 2b হোল স্কোয়ার, এখানে কত আছে b² আছে, হিসাব করো, হিসাব করলে কত আসবে 1 মাইনাস b² কাটা 1/4, এখানে থাকছে 1/4, 1/4 মানে কত বিয়োগ করলে আসবে হচ্ছে 3/4, তাহলে আসবে √3/2, হ্যাঁ তাহলে আসবে কত √3/2, তাহলে √3/2 এই যে জিনিসগুলো, ঠিক আছে। তো আশা করি এমসিকিউগুলো এরকমভাবে আসলে করতে পারবা, ঠিক আছে। তো এই সবগুলো তুমি এই এমসিকিউগুলো এই ঘুরে ফিরেও একই অঙ্কই কিন্তু এমসিকিউ আসে, ছোটোগুলো এমসিকিউতে আসে আর বড়োগুলো সিকিউতে আসে, এতটুকুই জাস্ট পার্থক্য। হ্যাঁ, আশা করি এই জিনিসগুলো সুন্দর মতো পারা যাবে, কোনো সমস্যা হবে না, হ্যাঁ সমস্যা হবে না, ঠিক আছে। এই হচ্ছিল আমাদের এখানকার জিনিস। আর আমরা ছোটো করে একটু দেখি সিকিউতে কী ধরনের অঙ্কগুলো আসে, আমি একবার চোখ বুলাইও দিই তোমাদেরকে যে সিকিউতে জিনিসগুলো কীরকম আসে, তুমি আসলে পারবা কি না আমি একটু দেখাই। যে আমরা কি শিখলাম উপবৃত্ত অঙ্কগুলো দেখবো আমরা, হ্যাঁ এই যে একটা উপবৃত্ত অঙ্ক পাইছি আমি শুরুতে পাইছি, একটু পড়ে দেখাই তোমাকে, হ্যাঁ অঙ্কটা আমি একটু পড়ে দেখাই তোমাকে, ওকে আশা করি দেখতে পাচ্ছ আর কি, আমি একটু চেক করে নিই দেখতে পাচ্ছ কি না। ওকে দেখা যাচ্ছে মোটামুটি, খেয়াল করো কি বলছে, যে পরবর্তী আমরা পড়ছিলাম ওই দিন, এবার বলছে এই দেখো উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় এত এত, এখন জিজ্ঞেস করছে দৃশ্যকল্প 2-এর উপরিস্থিত কোনো বিন্দু এত হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বলছিলাম না যে খতে তোমাকে বা গতে কি বলবে উপবৃত্তের সমীকরণ আসবে, তো কি বলছে তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া খেয়াল করো। উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে, তাই উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করতে পারবা। উপকেন্দ্রদ্বয় মানে কি, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত শিখেছিলাম, একটা উপকেন্দ্র থেকে আর একটা উপকেন্দ্রের দূরত্ব কত, কি বলছিলাম আমরা, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2ae, আর 2ae এর কিন্তু মান দেওয়া আছে যে এত থেকে এত, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো না, পারো তো,
কীভাবে বের করতাম আমরা যে x1 - x2 হোল স্কোয়ার, যদি x1 - x2 করি তাহলে কত আসবে x1 - x2 মানে কত আসবে 2 + 2 4, তাহলে হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার, তাহলে এত যোগ 0 থেকে 0 বাদলে কত 0 আসবে, তার মানে এইটুকু মান আসলো কত 2a সমান কত আসবে 4। তাহলে আমি একটা ইনফরমেশন পেয়ে গেছি এখান থেকে 2a সমান 4। আমার উপবৃত্তের সমীকরণ বের করতে লাগে কি আসলে, আমার উপবৃত্তের সমীকরণ বের করতে লাগে হচ্ছে কি এটা, এই সমীকরণে a এর মান আর b এর মান x² / y² y² / b² = 1, তাই না? আর লাগে কে বড়, a বড় না b বড়? দেখো তো কে বড়, এখানে বলেই দিস তোমাকে যে -2,0 তার মানে কি x অক্ষের উপরে অবস্থিত, ওইটা দেখে আমি বুঝে গেছি উপকেন্দ্র x অক্ষের অবস্থা মানে কি বৃহদাক্ষ হচ্ছে x অক্ষ, তার মানে x অক্ষ মানে কি a অবশ্যই বড়। তো এই হিন্টসও আমি পেয়ে গেছি, আমার শুধু দরকার a এর মান আর b এর মান। এই সমান যদি 2 হয় তাহলে কাজ করি আমরা এই সমান 2, তাহলে ae = 2। এবার আমরা e এর সূত্রটা বসাই দিই, তো এর সূত্র কি ছিল 1 - ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাই না? তো ছোটোকে আমরা একটু আগে এখানে আমরা লিখছিলাম কি যে x² / a² + y² / b² = 1। আমরা এখান থেকে হিন্টস পাইছিলাম যে এটা বড়, যদি a বড় হয় তাহলে b ছোটো, তাহলে কি লিখবো 1 - ছোট স্কোয়ার, তাহলে b² / a² = কত 2। এবার উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিই, তাহলে কি আসবে, এখানে আসবে a² আর এখানে কত আসবে 1 - b² / a²। তো এভাবে যদি এই পাশে হোল স্কোয়ার কত আসবে 4 আসবে। a দিয়ে আমরা গুণ করে দিই ভিতরে, গুণ করলে কি আসে খেয়াল করো a² মাইনাস এখানে থাকবে কত যে এরকম থাকবে যে a² b² নিচে কত a² সমান কত 4, তো a² কাটা, তো এখানে থেকে থাকলো হচ্ছে a² - b² সমান কত 4। ভালো কথা। এবার একটা কাজ করি, আমাদেরকে কি বলছিল এই যে এই সমীকরণটা কত বিন্দুগামী 4,0 বিন্দুগামী, লিখি আমি এই সমীকরণটা যে 4,0 বিন্দুগামী হলে 4,0 বিন্দুগামী হলে, তো 4,0 বিন্দু হলে কী হয় খেয়াল করো, x এর মান আর y এর মানটা বসাই দিই আমরা এখানে, x এর মান যদি এখানে বসাই কত আসবে, x এর মান বসালে আসবে হচ্ছে এখানে যে 16, তাহলে 16/a² আর প্লাস y এর মান তো 0, তাহলে কত আসবে 0 আর নিচে যাই থাকুক সমস্যা নেই = 1। তাহলে এখানে হিসাব করলে পাচ্ছি কত আমি 0 বাদ আর a² থেকে গুণ হলে হয়ে যাবে 16 = a², তাহলে a² এর মানটা হচ্ছে কত 16। ভালো কথা, a² যদি 16 হয় তাহলে আমি a² মানটা বসাই দিচ্ছি এখানে 16, তাহলে 16 - b² সমান কত 4। তাহলে এখান থেকে তুমি বের করবা কত, দেখো b² কত আসলো 16 - 4 কত 12, তাহলে b² এর মান 12 চলে আসলো আর a² এর মান 16 চলে আসলো। এবার তুমি লিখবা সুতরাং সমীকরণ লিখবা, সুতরাং সমীকরণ কি হবে যে x² / a² এর মান কত 16, তাহলে x² / 16, তাহলে y² / b² মান কত 12 সমান কত 1। এই যে সমীকরণ হয়ে গেল, শেষ, দ্যাটস ইট, এনাফ। তো সেম, তার মানে দেখো যতটুকু ইনফরমেশন শিখছি আমরা অতটুকু ইনফরমেশন দিয়ে সব কিছু করা গেল, জাস্ট ইনফরমেশনগুলো সাজাইতে পারতে হবে, তোমাকে একটু খেয়াল রাখলেই হয়ে যায় কিন্তু। তো আমরা দেখি এরকম আরও প্রশ্ন দেখে আসো, এই সময় আরও প্রশ্ন দেখি তুমি নিজে প্র্যাকটিস করতে পারো এটা আরও কোথায় এরকম অঙ্ক আমাদের আছে, অধিবৃত্ত আমরা পরে দেখবো। এই দেখো কমন পড়ছে বলতে দেখছো সেম এটা কিন্তু করছিলাম আমরা 6,4 বিন্দুগামী হলে কি হয়, যে 100 আসছিল অ্যান্সারটা, তারপরে আমরা দেখছিলাম আমরা একটা অঙ্ক ছিল এরকম আর কি, যে মানটা বের করো আর কি। আমাদের এখানে অন্য কিছু চাইছে, বলছে যে এত হলে বিন্দুগামী হলে উপবৃত্তের বৃহৎ অক্ষের দূরত্ব, আমরা আগে এই পি এর মান বের করছিলাম, পি এর মান বের করার পরে তো বুঝছো যে কে বড়, তাহলে বৃহৎ অক্ষ 2a / 2b হবে, শেষ। এটা তো এই মধ্যে আমাদের দেখছো উপবৃত্ত থেকে এটা আসছিল। এখানে উপবৃত্ত থেকে কি আসছে বলছিল যে দৃশ্যকল্প 1 এস প্রাইম, এস প্রাইম মানে কি দূরত্ব 2a, দেখছো বলছিলাম না এই জিনিস উদ্দীপকে দিবে যে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই যে একটা এখান থেকে উপকেন্দ্রের দূরত্ব মানে কি 2a, আর 2a এর মান বেরোচ্ছে কত 4√3, ভালো কথা 4√3। বলছে জেড প্রাইম, বলছিলাম এই যে জেড প্রাইম এটা শিখে আসছিলাম যে এই মানটা কত হয় 2a/e, এইটুকুর মান বেরোচ্ছে কত যে 14√3, এই দুটা মান দেওয়া আছে এখানে, আচ্ছা ভালো। এখন বলছে তাহলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তোমাকে বইলেই দিছে যে সমীকরণটা এরকম x অক্ষের দিকে, তুমি লেখা শুরু করবা যে আমরা জানি সমীকরণ তাহলে কী হবে x² / a² + y² / b² = 1। এবার কি করবা এই দুটো ইনফরমেশন দেওয়া আছে, এটা নিয়ে কাজ করবা। 2ae সমান কত 4√3, তাহলে এই সমান কত, এই সমান হচ্ছে কত যে 2√3, তাহলে 2√3 আসতেছে, ওকে। আর এখানে কি দেওয়া আছে খেয়াল করো যে 2ae সমান এত, তাহলে আমি লিখি এখান থেকে a/e, লিখি a/e, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো কত হবে 7√3, তো a/e সমান 7√3, এই সমান এত। তাহলে একটা কাজ করি আমরা এখানে যে কোনো একজনের মানটা বের করি, তো এক কাজ করি এখান থেকে আমরা a এর মানটা বের করি, a এর মান বের করলে কত আসবে যে 7√3 সাথে কি আসবে e, a এর মানটা এখানে বসাই দিয়ে আসো, এই যে a এর মানটা বসাই দিচ্ছি 7√3 ইন্টু কত, ও a এর মানটা বসাচ্ছি আমরা, তাহলে কি করবো আমরা এখানে ইটা থাকবে, এই যে a এর মানটা বসাচ্ছি 7√3 ইন্টু কত e, এটা হচ্ছে e
7/3e। আর পাশে কত আছে 2√3। এখন কীভাবে করবা, তোমার উদ্দেশ্য এখান থেকে যে কোনোভাবে আমার কী দরকার, শুধুমাত্র a এর মান আর b এর মানটা দরকার। হ্যাঁ, তাইলে তো হয়ে যাচ্ছে, আমার তো আর কিছু দরকার নেই। তো আমি এখান থেকে দুটো ই পেয়ে গেছি, তাহলে ই মানে কত ই স্কোয়ার, তাহলে ই স্কোয়ার পাইছি আমি। ই স্কোয়ার করলে কত আসবে খেয়াল করো, এখানে 2√3 আর এটা ভাগ চলে আসবে 7√3, 7√3 কাটা 2/7, তাহলে ই এর মান আসবে, তাহলে ই এর মানটা আসতেছে কত আমাদের এখানে যে √2/7, √2/7 ই এর মান পাই গেছি √2/7। এখান থেকে চাইলে আমি কী বের করতে পারবো, এ বি বের করতে পারবো। আসলে আমি বসাই এখানে, আমরা সূত্র জানি কি যে ই সমান √1 - b² তো b² কত, যে b²/a²। হ্যাঁ, তো উভয় পক্ষে আমি হোল স্কোয়ার করে দিলাম, তাহলে হোল স্কোয়ার করলে আসবে হচ্ছে ই স্কোয়ার, আর ই স্কোয়ারের মানটা বসাই দিচ্ছি, বা ই এর মান 2/7, 2/7 কি স্কোয়ার করলে আসবে 2/7, সমান কত 1 - b²/a²। এখানে কী লেখা যাচ্ছে b²/a² সমান কত 1 - 2/7। এর হিসাব করলে কত আসবে 7 থেকে একবার কত আসবে 5, 5/7। b²/a² মান হচ্ছে 5/7। এই যে একটা ইনফরমেশন পেয়ে গেলাম আমরা। আর হচ্ছে এখান থেকে একটা ইনফরমেশন পাইছি আমরা। তো এখন আমরা এখান থেকে এই যে এ ই এবং a/e এই দুইটা ইনফরমেশন আছে, এই দুইটা ইনফরমেশন নিয়েও কিন্তু আমরা এখন কাজ করব। এই দেখো, যেহেতু দুইটা জিনিস লাগবে আমাদের, লাগবে a এর মান আর b এর মান, তার মধ্যে আমরা অলরেডি একটা সম্পর্ক বের করে ফেলছি, আর এখানেও আরেকটা জিনিস আমাদের আছে, এই যে a ই এই সম্পর্কগুলো থেকে আমরা আরেকটা ইনফরমেশন নিয়ে আমরা চলো পরের পেজে আমরা হচ্ছে এটা দেখি যে আরেকটা ইনফরমেশন নিয়ে এখান থেকে মানটা বের করবো। হ্যাঁ, আমরা পরের পেজে আসো, আমরা বাকি অংশটা করে ফেলি। যে আমরা একটু আগে কিন্তু ইনফরমেশনটুকু এখান থেকে পাইছিলাম, যেটা কী পাইছি আমরা, যে আমাদের পাইছিলাম যে a²/b² যেটা ছিল a²/b² কত আসছে আমাদের 5/7। ভালো কথা। এবার আমাদের এখানে যে এ বা বি যে কোনো একজনের মানটা আমরা পাইতাম এখান থেকে, আমাদের ছিল a²/b² ছিল হচ্ছে b²/a² ছিল, যে b²/a², এই মানটা ছিল কত 5/7। এবার এই দুজনের মধ্যে যে কোনো একজনের মানটা পাইলে কিন্তু আমরা আরেকটা বের করে ফেলতে পারবো। উদ্দেশ্য কী বের করা, উদ্দেশ্য a এর মান আর b এর মান বের করা, কারণ আমাদের সূত্র ছিল এটা x² y² b² সমান কত 1। এবার তোমার জাস্ট কাজ হচ্ছে এ বা বি যে কোনো একজনের মান বের করা। কী করবো, তো দেখো আরেকটা ইনফো দেওয়া ছিল আমাদের, এটা দেওয়া হয়েছিল 2a = 4√3 আর 2a/, কত 14√3। এবার তুমি দুইয়ের সমীকরণকে গুণ করে দাও, দেখো গুণ করে দাও, তাহলে কী পাইলা এখান থেকে কাটাকাটি যাওয়ার পরে a এর মানটা পেয়ে গেল, এর একটা মান পেয়ে গেল, এর মান √42। এর মান যদি 42 হয় তাহলে কী আসবে b²/42 সমান কত 5/7। এখান থেকে তুমি করবা কি b এর মানটা বের করে ফেলতে পারবা, এখান থেকে তুমি করবা কি, সুতরাং এখান থেকে b কত আসবে, এই b² মানটা হিসাব করলে কত আসবে, b² 5/7, তাহলে b² সমান 30 আসে, তাহলে b² মান 30 আর a² মান কত 42, লং কত শেষ। দেখো a² বসাবো, b² মান বসাবো, হয়ে গেল এরকম। তার মানে এই যে এই ইনফরমেশনগুলো যে আসবে, কিন্তু আগেই বলছিলাম যে এই উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব মনে রাখা সবচেয়ে বেশি আসে এই ইনফরমেশনটা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের এই সৃজনশীলটাও আমরা দেখতে পারলাম যে পরীক্ষা এরকম চিত্র দেওয়া থাকবে, চিত্র দিয়ে তোমাকে বলবে এরকম। হ্যাঁ, এখানে পরাবৃত্ত দিছে, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিছে, পরাবৃত্ত। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আমার উপবৃত্ত দেখি আরও সামনে আছে, হয়তো বা সমস্যা নাই। এই যে মাইনাস এগুলো হচ্ছে অধিবৃত্ত আমরা শিখবো, সমস্যা নেই। উৎকেন্দ্রিকতা জিজ্ঞেস করছে, এই যে উপবৃত্ত দিছে, দেখো বলছে খেয়াল করো ক নাম্বারটা, আমি জাস্ট এখান থেকে অ্যান্সারটা সহ দেখি, তাহলে তাড়াতাড়ি হবে আমাদের। বলছে এত একটা কোণিক টনিক দেওয়া আছে, শিশুবিদ্যা এত বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার বৃহদাক্ষের 1/3। তাহলে একটি প্রশ্ন মতে কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের 1/3, মানে কি বলছে বৃহদ অক্ষের 1/3। তো বৃহদাক্ষের 1/3 যদি বসাইলা, প্রশ্ন মতে বসানোর পরে তুমি কী করবা, এখান থেকে জাস্ট ইনফরমেশনটুকু এক্সচেঞ্জ করে মান বের করতে বলছে কার, উৎকেন্দ্রিকতা জানি কি 1 - b²/a²। তো এই দেখো b²/a² একটা ইনফরমেশন আমরা এখান থেকে বের করে নিছি, যে b²/a² করলে আসে কত 1/6, মানটা বসালেই শেষ। বলছিলাম না যে র্যান্ডম ক নাম্বার যে কোনো প্রশ্ন দিতে পারে, যে কোনো জায়গা থেকে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত যে কোনো জায়গা থেকে তো প্রশ্ন দিতে পারে। তো সে দেখলাম এখানে জাস্ট ক নাম্বার আসছিল আমাদের উপবৃত্তের এখান থেকে। এই যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, দেখো এই দেখো সমীকরণ নির্ণয় করতে বলছে যে দৃশ্যকল্প সরলরেখাটি নিয়ামক রেখা দেওয়া আছে, আর বিন্দুকে উপকেন্দ্র ধরে করছি না, একদম প্রথমটা নিয়ামক রেখা এবং উপকেন্দ্র দেওয়া থাকলে কি করছিলাম, ওই যে SP = E × PM, প্রথম অঙ্কটা যে করলাম এই অঙ্কটা সরাসরি দিয়ে দিছে। তো তুমি এখন মান বসাইলে পারবা, এই অঙ্কটা প্র্যাকটিস করো তাহলে 21 দিনাজপুর 21। হ্যাঁ, তো এই যে এখান থেকে তুমি দেখলেই তুমি মোটামুটি আইডিয়াটা পাওয়া যাবে। বলছিলাম না এরকম প্রশ্ন বারবার আসে, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 2AE, উৎকেন্দ্রিকতা নিয়ামক দ্বয়ের দূরত্ব 2A/E, তো এইগুলো দিয়ে প্রচুর প্রশ্ন আসবে। তো এটা দিলেও তুমি সেম একইভাবে করে ফেলতে পারো। তো অঙ্কগুলো একটু ট্রাই করো এবার।
হ্যাঁ, এরকম চিত্র দিয়ে থাকতে পারে। দেখো চিত্র দিয়ে কিন্তু একটু আগে শিখছি আমরা, দেখো এরকম এই যে আগের অঙ্কটা আবারও আসছে। হ্যাঁ, বলছে কি এখানে এই যে কোথায় এ প্রাইম সমান 8 হলে উপযুক্ত সমীকরণ এ প্রাইম কোনটা, এই যে এ প্রাইম, এই প্রাইম মানে কি বোঝাই দিই, এটা বলে দিই, এটা হচ্ছে শীর্ষ, এই দুটো ছিল শীর্ষ, তো শীর্ষদ্বয়ের দূরত্ব। তো এইটা কি বৃহদাক্ষ শীর্ষ মানে কি 2a, 2a সমান কত বলছে 8, 2a সমান 8 হলে এ সমান কত 4, এ সমান 4 পেয়ে গেছো, কাহিনী খতম। এ সমান 4 পাইলে কি করবা, তোমার তো দরকার কি বি এর মান দরকার, এই যে এস প্রাইমের দূরত্ব দেওয়া, তাহলে এস প্রাইম মানে কি আসলে 2a এর মানটা হিসাব করে আসছে কত 4, তাহলে এই এর মানটা আসবে কত, এর মানটা আসবে হচ্ছে 2, এর মান জানো তুমি 4, তাহলে 4 এখানে হচ্ছে ই সমান 2, তাহলে ই সমান আসবে কত, ই সমান হাফ আসবে। ই এর মান জানো, এর মান জানো, বি বের করবা, সূত্র কি জানতা তুমি যে ই সমান √1 - v²/a², মানবো সব, ই এর মানটা কত হাফ, এর মানটা হাফ, আর ওই পক্ষে কত আছে স্কোয়ার করে দিলাম একবারে, তাহলে আসবে কত 1 - v²/a², তাহলে হিসাব করলে আসবে কত এখানে b²/a² সমান আসবে কত 3/4, আর এর মান কত, এর মানটা হচ্ছে 4, এবার সেগুলো হবে 16, তাহলে b² সমান কত হবে যে 3/4 × 16, কাটাকাটি করো, কাটলে আসবে কত 4, তাহলে 3 4 12, তাহলে b² সমান আসবে 12, b² সমান 12 আর a² সমান কত তাহলে 16, এই যে পেয়ে গেল অ্যান্সার। সমীকরণ জানতাম আমরা কি, এই যে x² / a² + y² / b² সমান 1, কেন x অক্ষই বড়, a বড় কেন, আইকে দিছে তো x অক্ষ বৃহদাক্ষ, দেখছো, তার মানে সেম এই ধরনের অঙ্কগুলো আসলে অবশ্যই করতে পারা উচিত, তোমার অবশ্যই করতে পারা উচিত। ঠিক আছে, এই অঙ্কগুলো একটুভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি দেখো ঘুরে ফিরে সেই একই রকমের অঙ্কগুলো আসবে, উপবৃত্তগুলো একটু করে ফেলো। তোমার আজকে কাজ হচ্ছে যে সামান্যতম জিনিসটুকু শিখেই যেন এখান থেকে অ্যান্সারটা করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য ছিল। তো ইনশাল্লাহ তুমি একটু পরিশ্রম করে একটু প্র্যাকটিস করো, দেখবা এখন এই জিনিসগুলো সুন্দর মতো করতে পারবা। ভালো থাকো, আর এটা প্র্যাকটিস করে একদম এটাকে শেষ করে ফেলো। দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।